একদম মনোযোগ দিয়ে একটু খেয়াল করব। আজকে যে জিনিসগুলো করব মেইনলি হচ্ছে জিনিসগুলো ইউজ করে করে হচ্ছে আমাদের প্রজেক্ট হয়। হ্যাঁ, সো আমি শুরু থেকে শেষ পর্যন্ত জিনিসগুলো আলোচনা করবো আজকে। এইটতম ক্লাসে আছি। আচ্ছা, শুরু করি না? আমরা প্রথমে কি করতে হয়, আমার পাবলিকের ভিতর থেকে ডট এসটিএক্সএস আর হচ্ছে index.php দুইটাকে আমি কাট করে একদম আমি রুটে নিয়ে আসবো। হ্যাঁ, রুটে নিয়ে আসলাম। আসার পরে আমি যদি দেখতে যাই প্রজেক্টটা কীভাবে দেখতে হবে, লোকাল হোস্টে লিখলে আমাদের ফোল্ডারের ভিতরে গেলে 8তম ক্লাসে গেলে আমার দেখাচ্ছে না দুটো ফাইল বলতেছে রিকোয়ার বলতেছে, দুটো ফাইল পায় নাই, আমরা পেয়ে দিতে হবে। কোথায় গিয়ে index.php তে গেলে এখন সে পেয়ে যাবে। এই তো, আচ্ছা, এটা মুছে দিলাম। আজকে কি করব বলছি, ক্রাড সিস্টেমটা করব। সো ক্রাড সিস্টেম করার জন্য আমি এখানে আসছি, ক্রাড সিস্টেম করব, index.php তে আসি, welcome.php তে আসি। ওকে, ফাইন। আমরা এই যে একটা ফাইল ওপেন হয়েছে, রাইট, একটা আছে আমার ভিউ তো পাইছি, ভিউটা কিভাবে ওপেন, কোন ফাইলটা ওপেন হয়েছে আমরা খুঁজে বের করব। সো খুঁজে বের করতে হলে কি করতে হয়, যে এখানে যেহেতু স্ল্যাশ আছে মানে হচ্ছে আমরা রুটে আসি। সো রুটে গেলে কোথায় যাব, প্রথমে web.php ফাইলে যাব। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে আমি এই মানে চার্জ ফাইন্ড করছি আর কি। ফাইন্ড করার পরে কি করছে, আমাকে দেখা দিচ্ছে এটা ধরে আসছে। তো এটা কি করতেছে, যে আমার এটা ভিউর welcome.php ফাইলটা দিয়েছে, তাহলে আমি ভিউতে চলে যাচ্ছি, রিসোর্সের ভিতরে ভিউতে চলে যাচ্ছি, welcome.php এই ফাইলটা সে ভিউ করতেছে। ওকে, ফাইন। আমরা এই ফাইলটা টোটালটাই মুছে দিব, রাখবো না। আমরা এখানে কাজ করবো, এখানে ক্রাড সিস্টেমটা করবো টোটাল। সেটা রিফ্রেশ দিলে আমাদের কিছুই থাকবে না, এতটুকু আছে। তো আমরা একটু শুরু করি, HTML শুরু করলাম। সো এখন এখানে এসে আমি কি করব, আমাদের এখানে এই কনফিগের মধ্যে সিএসএস এর মধ্যে একটা app.css একটা আছে, জেএস এর মধ্যে app.js একটা আছে। আমি দুইটা ফাইলকে এখানে ইয়ে করব, লিংক করে দিব। লিংক করতে হলে কি করতে হয়, হ্যাঁ, এখন হচ্ছে আমি কি করব, এখানে যে ফাইলটা না এখানে বলে দিব। হ্যাঁ, সো ফাইলটা কোথায় আছে, পাবলিকের ভিতরে সিএসএস এর ভিতরে app.css আছে, রাইট। সো আমরা একটু দেখি, আমরা এটা কানেক্ট করি। পাবলিকের ভিতরে আছে না, পাবলিক স্ল্যাশ স্ল্যাশ দিব, এখানে স্ল্যাশ আছে css app.css। ওকে, আমি লিখে দিলাম না। সো দেখি আমার এটাকে আসলে কি পাইছি কিনা, রাইট। আমরা ভিউতে যাব, এখানে আমি ছোট একটা টেক্সট লিখে দিই, ভিউতে গেলাম, কিছু একটা আসছে, রাইট। সো আমরা এখন ভিউ সোর্সে যাচ্ছি, app.css ক্লিক করছি, কি যেন আসছে না, মানে পেয়ে গেছে না, হ্যাঁ। আচ্ছা, এখানে
অ্যাসেট দিলাম, অ্যাসেট দিয়ে অ্যাসেটের মধ্যে আমি এটা লিখে দিছি, দেখি দেখি এখন সে পায় কিনা। ভিউ সোর্সে যাচ্ছি, এখন দেখেন আমি কি বলতেছি। হ্যাঁ, আমার যতগুলো মানে প্রজেক্টটার যতটুকু ইউআরএল আছে, যতটুকু আছে সব দেখা দিচ্ছে আমাকে। হচ্ছে ফাইলটা দেখা যাচ্ছে। এখন আমি ক্লিক করি, আমাকে হ্যাঁ হ্যাঁ এইভাবেই আমরা লাগাবেলা করব। সো এই ছিল হচ্ছে আমার অ্যাসেট ফোল্ডার। এই যে পাবলিকের ভিতর থেকে কোনো কিছু এসে আমি এখানে লিঙ্ক করতে গেলে আমাকে এইভাবে করে লিঙ্ক করতে হবে, অ্যাসেটের মধ্যে এভাবে করে দিয়ে দিয়ে লিঙ্ক করতে হবে। সো আমরা আরো অনেক বেশি কাজ করে দেখবো, বাট এগুলো হচ্ছে শুরুতে আমরা ছোট ছোট কাজগুলো দেখি। এরপরে আসেন জেসটা হচ্ছে সেম ভাবে, সরি এটাকে হেডার মধ্যে লিখবো না হেডার বাইরে। আচ্ছা, স্ক্রিপ্ট লিখলাম এসআরসি এর মধ্যে এই সেম কাজটাই করব। এটা জাস্ট এনে আমি কপি পেস্ট করে দিব আর এখানে জেএসটা লিখে দিব, আর এটা আছে জেএস ফোল্ডারের মধ্যে, রাইট? সো আমার এখন জেএসটা আমি পেয়ে যাবে। ভিউ সোর্সে গিয়ে আমরা এগুলো দেখতে পারি। আমাকে বলতেছে যে তুমি ভুল লিখছো, কি যেন এবার বলতেছে ভুল স্ক্রিপ্ট। আমাদের পাবলিক ফোল্ডারটা কেন ডিক্লেয়ার করে দিতে হবে? আপনি তো বললেন স্যার ফোল্ডার অ্যাসেট ফোল্ডারটা হচ্ছে পাবলিক। পাবলিকটা অ্যাসেট ফোল্ডারটাই পাবলিক। আপনি বলেন যে পাবলিক অ্যাসেট গুলো থাকবে না। আমি যখন এখানে আমার ইন্ডেক্স ফাইলটা কোথায় আছে, রুটে আছে, রাইট? আমি ওইখান থেকে গিয়ে ধরতে হবে, ওইখান থেকে এখানে ভিতরে ঢুকে ধরতে হবে। আচ্ছা, ঠিক আছে, পাবে। ওই সময় পাইছিল, বাট এমনি প্রবলেম কাজ করতো। আচ্ছা, আমি এটা একদম নিচে রাখলাম। হ্যাঁ, আমরা জেএস ফাইলগুলো নিচে রাখবো কেন নিচে রাখে? স্যার যাতে আমাদের সম্পূর্ণ পেজটা লোড হওয়ার পরে স্ক্রিপ্টগুলো লোড হয়ে কাজ করতে পারে। হ্যাঁ, কারণ হচ্ছে আমার স্ক্রিপ্টগুলো তো এই যে এগুলো লোড হতে তো একটা টাইম নেবে। সো এই টাইমটা যেন ও পরে নেয়, আগে যেন আমার পেজগুলো শো করে দেয়, তারপর যে তুমি টাইম নেও আর কি। এই জন্য হচ্ছে এটা আমরা নিচে দিই। ওকে, ফাইন। এখন এখানে আমি যদি বুটস্ট্র্যাপটা ইউজ করি, আমরা তো app.css ইনক্লুড করছি, রাইট? সো এখানে বুটস্ট্র্যাপ পাইছি না, আমরা একটু দেখতে পারি। কিভাবে দেখতে পারবো? কন্টেইনার না, এখানে মাঝে কিছু লিখলে এই ফাইন্ডের বাটটা স্যার ক্যান্সেল করলে কি হবে? এলস। ওকে, ফাইন। এর মানে কি বুটস্ট্র্যাপটা আমরা পেয়ে গেছি, কারণ আমার লেখাটা এখান থেকে একটু সরে আসছে, মানে হচ্ছে কন্টেইনারের ভিতরে চলে আসছে। তার মানে হচ্ছে আমার বুটস্ট্র্যাপ ওকে। সো আমি এটা মুছে দেই। আমাদের এখন কি লাগবে? প্রথমে একটা ফর্ম লাগবে, রাইট? ফর্ম লাগবে নাকি হচ্ছে একটা টেবিল আই ক্রিয়েট করব? না, আগে হচ্ছে একটা টেবিল ক্রিয়েট করি। স্যার আমরা পেজটা এমন করে বানাতে পারি যে একটা ভিউ পেজ থাকবে, সেখানে সবগুলো ডাটা রিড করা থাকবে, প্রথমে রিড করা, এখান থেকে অ্যাড নামে একটা ইয়ে থাকবে। আচ্ছা, ওইভাবেই করি। হ্যাঁ, আগে হচ্ছে আমরা একটা টেবিলের মধ্যে ডাটাগুলা শো করব। সো আমাদের একটা টেবিল লাগবে। টেবিলটা আমি হেল্প নেই। আসবে টেবিল লাগবে না?
কোনটা সুন্দর লাগে একটু বলে দেন। এটা নেই না, স্লিম, এটা নেওয়া যায়, এটা নিই। স্টেবলটুকু নিব। কতটুকু লাগবে আমার? কন্টেইনার শুরু করছি, শেষ করছি, আমি এতটুকু নিই। কপি করলাম, কিছু একটা হয়ে যাবে না? এই সুন্দর একটা টেবিল হয়ে গেছে, রাইট? আমার যা যা দরকার তা হয়ে গেছে। এবার এটাকে মাঝে মাঝে নিয়ে আসতে পারলে আরো সুন্দর দেখা যাবে। আমরা এখান থেকে একটু কাজ করব, একটু গোছালো নাই আর কি, গোছাই নেই। দশ নম্বর লাইনে চলে গেছে। 10 নম্বর ঠিক আছে না? এখন ওকে ফাইন। সো আমরা এখন চাচ্ছি কি যে আমার এই টোটাল জিনিসটা হচ্ছে সে মাঝে থাকবে আর কি। হ্যাঁ, এখানে আচ্ছা 2 দেওয়া আছে। মার্জিন অটো আর টেক্সটাইল এন্ড সেন্টার এটা করবো না, আমি না বুট স্টপ দিয়ে করবো। স্যার তাহলে আমরা ইয়ে করতে পারি টেবিলে, হ্যাঁ টেবিলে লাইন সেন্টার দিলে সে মাঝে চলে আসবে। স্যার আমরা যেটা কাজ করতে পারি স্যার, হ্যাঁ, এই যে আমাদের যে নতুন একটা স্টুডেন্ট দিয়ে হবে, এটাকে যদি আমরা কলম সেকশন বাই করে এদিকে 3 দিলাম আর এদিকে 9 দিলাম, একটা ওটা কাজ করবে স্যার। আমাদের রিপোর্ট দেওয়া হয়েছে, বিফোর দেয় না? রিপোর্ট দেওয়া হয়নি, আমাদের ট্রান্সফার করবে। এটা কেউ লিখতে বলেন তো? এটা কাজ করে না তো। কলামটা অফসেটটা কাজ করবে না এখানে? টেক্সট সেন্টার আছে, মার্জিন অটো সিস্টেম রাইট। তিন দিনে চলে আসার কথা না? আচ্ছা সে পাচ্ছে হচ্ছে তো 6, 3টা ফেলে দেই, 6 পাচ্ছে, 6 পাচ্ছে। অফসেট কাজ করে না কেন?
আচ্ছা এখানে একটা আমরা ডিপ নিয়ে নিই কল এমডি 3 ও আচ্ছা এখানে রো দেওয়া নাই রো এর মধ্যে আমরা কাজগুলো করতেছি এই কারণে আমরা এখানে একটা রো দিব রো দিলাম এটা ফেলে দিব টেনিসে দুইটা নিচে এটা শেষ করছি স্যার আমরা অ্যাড নিউ ক্যাটাগরি সাইডে রাখি হ্যাঁ অ্যাড নিউ ক্যাটাগরি আমরা নিচে লিখেছি একটা জায়গায় থাকলো এটা এন থাক সমস্যা নেই সরি পড়ে আছে আচ্ছা ওরা যদি এরকম ভুলভাল লিখে স্যার যিনি লিখছেন যার কাছে আমরা বলতে করছি ওনার সমস্যা আছে খুব একটা জানা নেই আমরা স্যার মিনিমাল স্পেস ইউজ করছি তার মানে এটা কার ওভার আচ্ছা যাই হোক ওকে ফাইন এখন আমাদের টেবিল রেডি না আমরা এনে শো করতে পারবো 3-4টা আছে ওরা কি করছে প্যারেন্ট আইডি লাগবে না আমার টাইটেল লাগবে না টাইটেল লাগবে হ্যাঁ আমরা কিসের জন্য আমরা একটা প্রোডাক্টের উপরে কাজ করি হ্যাঁ প্রোডাক্টের নেম দিব প্রোডাক্টের হ্যাঁ আইডি প্রোডাক্ট আইডি প্রোডাক্ট নেম প্রোডাক্ট ইমেজ প্রোডাক্ট ডেসক্রিপশন স্যার ইমেজ সিস্টেমটা ইমেজটা এখন করবো না ইমেজটা হচ্ছে ইয়েতে প্রজেক্টে সময় করবো কারণ ইমেজে কিছু কাজ আছে প্রোডাক্ট নেম আমরা স্যার স্কিমাটা ডিজাইন করে স্যার ক্যাটাগরি হ্যাঁ করবো যেটা ওখানে খুলছে করবো বাট এখান থেকে চিন্তা করি কি করবো কি কি রাখবো আর কি আচ্ছা ফাইন আমি স্কিমা ডিজাইন করবো আগে হচ্ছে ফর্মটা বানাই ফেলি হ্যাঁ ফর্ম অনুযায়ী তখন হচ্ছে আমরা স্কিমা ডিজাইন করবো আর কি সো নাইস ডিজাইন অ্যাড নিউ ক্যাটাগরিজ অ্যাড নিউ প্রোডাক্ট অ্যাড নিউ প্রোডাক্ট দেওয়া হয়ে গেছে আচ্ছা ফাইন এখন এটাতে ক্লিক করলে আমি কি করবো একটা পেজ নিয়ে যাবে রাইট পেজে গিয়ে হচ্ছে আমাকে একটা টেবিল আমাকে শো করে দিবে হ্যাঁ তো আমি এখন ওই কাজটা করি আগে হচ্ছে কি করবো একটা পেজ শো করি ওইখান থেকে ক্লিক করলে কোথায় এই জায়গাটাতে ক্লিক করলে রাইট কিভাবে করতে হয় এই যে এখানে আসবো না এই যে অ্যাঙ্কর ট্যাগ আছে না এখানে এর মধ্যে স্ট্রাইপের মধ্যে আমি এর লেভেল দুটা কার্লি ব্রেক দিব ওইগুলোর ভিতরে এসে ইউআরএল দিলাম ইউআরএল দিয়ে এভাবে কোটেশন দিলাম জি হ্যাঁ সরি রাউট কি হ্যাঁ রাউট দিয়ে করা যায় করবো আমরা এগুলো দেখবো আমরা ইউআরএলটা দিয়ে দেখি ইউআরএলটা সহজ ইউআরএলটা দিয়ে দেখি রাউট দিলে কি হয় আমার ভিতরে অ্যাজ বসাইতে হয় সো আমরা এখানে যাবো না আর কি নেমটা দিয়ে দিতে হয় সো আমি এখানে কি করলাম ইউআরএল লিখলাম হ্যাঁ ইউআরএল কি লিখবো অ্যাড কি লিখবো বলেন তো স্ল্যাশ দিলাম হাইপেন দিলাম হ্যাঁ সো হাইপেন দিয়ে আমি যখন অ্যাড প্রোডাক্ট লিখছি এখান থেকে এই নামটা আমি ধরবো কোথাও web.php তে এখানে এসে ROUT get এটা হচ্ছে আমার গেটে আসবে একটু পরে আমরা পোস্ট একটা পাবো এটা একটু পরে আসবে সো এখানে এসে আচ্ছা আমার এখন লাগবে কি একটা কন্ট্রোলার লাগবে যে কন্ট্রোলার হয়ে সে হচ্ছে একটা ভিউ পেজ ওপেন করবে সে আমার কন্ট্রোলার নাই এখন আমি একটা কন্ট্রোলার বানাবো সো কন্ট্রোলার বানানোর জন্য আমরা প্রোডাক্টের উপর কাজ করবো রাইট সো আমি প্রোডাক্টের নামে একটা কন্ট্রোলার বানাই এখানে আমার রুট প্রজেক্টে আসি না এখানে এসে শিফট ধরে
মাউসের রাইট বাটন ক্লিক করলে এরকম একটা ওপেন কমান্ড উইন্ডো বা উইন্ডোজ শেল একটা আসে অন্যগুলোর মধ্যে। এখানে আছে পিএসপি আর্টিজান মেক। আচ্ছা, এখানে আছে যে আমি মেক কন্ট্রোলার, এই যে একটা কমান্ডটা কি কি কমান্ড, এই যে পিএসপি আর্টিজান কি কি কমান্ড সাপোর্ট করে, এই জিনিসটা তো আমাকে জানতে হবে। আমি কি জানি এখন পর্যন্ত? জানি না। আমরা এই জিনিসটা একটু দেখব। পিএসপি আর্টিজান লিস্ট দিছি, লিস্ট দেওয়ার পরে আমাকে এখানে অনেকগুলা কমান্ড আছে, সে আমাকে বলে দিচ্ছে এগুলো করলে হচ্ছে এখানে অটো কাজ অনেক কিছু হয়ে যায়। তো এগুলা সবাই একটা একটা পড়বেন কোনটা করলে কি হচ্ছে। হ্যাঁ, আমি প্রজেক্ট করতে গেলে তো অনেকগুলো ইউজ করবো, অনেকগুলো আপনি ক্লিয়ার হয়ে যাবে, যেগুলো দরকার সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া আরো অনেক কিছু আছে যেগুলো আপনারা পড়ে দেখবেন। হ্যাঁ, তো আমি এখান থেকে কি ইউজ করবো, এই যে মেক কন্ট্রোলারটা ইউজ করবো। মেক কন্ট্রোলার কি বলছে, নিউ কন্ট্রোলার ক্লাস ক্রিয়েট, নিউ কন্ট্রোলার ক্লাস ক্রিয়েট হবে। সো আমি এটা করি, আর্টিজান মেক কন্ট্রোলার, নাম দিব হচ্ছে প্রোডাক্ট, PRODUC প্রোডাক্ট, CONTRO কন্ট্রোলার, ওটা বড় হাতে হয়ে গেছে না, প্রোডাক্ট কন্ট্রোলার। এটা হচ্ছে আমি জাস্ট নর্মাল যে কন্ট্রোলারটা আমি সেটা ইউজ করছি, আর কাছে রিসোর্স কন্ট্রোলার আছে, আমি নর্মালটা আগে বুঝি। এন্টার দিলাম, কি বলতেছে কন্ট্রোলার একটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমি কন্ট্রোলারটা কোথায় পাবো, অ্যাপের মধ্যে, HTTP-র মধ্যে, কন্ট্রোলারসের মধ্যে, এটা নামটা যেন ভুল না হয় সেজন্য আমি কপি করে নিয়ে আসলাম। অ্যাড দিব, অ্যাড দিয়ে কি লিখবো, যে ইন্ডেক্স লিখবো, ইন্ডেক্স বা অ্যাড প্রোডাক্ট। আচ্ছা, আমি অ্যাড প্রোডাক্ট নামে লিখলাম, অ্যাড প্রোডাক্ট নামে একটা মেথড বানাইছি, এটা হচ্ছে মেথডের নাম হবে। সো আমি এটা এখানে বানাইছি, বানানোর পরে এই যে কপি করে নামটা জাস্ট আমি এখানে নিয়ে যাব। এখানে এসে কি করব, পাবলিক ফাংশন কন্ট্রোল ভি, এখানে রিটার্ন করব একটা পেজ রিটার্ন করব। আগে হচ্ছে আমি এই পর্যন্ত আসতে পারি কিনা সেটা দেখি। ওকে ফাইন, এখানে ক্লিক করলে আমিও ওইখানে আমার নিয়ে যাচ্ছে কন্ট্রোলারের মধ্যে। হ্যাঁ, কোথায় কোথায় হয় আমার কন্ট্রোলারে কি হয়েছে, এখানে পোর্ট হয়ে গেছে, অফ হয়ে গেছে, ক্যান্সেল হয়েছে। লিমনেডটা কিন্তু একজন লিমন কেটে ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন, আমাদের এখন আমরা একটা ফাইলে যেতে পারি, রাইট? কোথায় গেছি, তো এখন হচ্ছে ওইখান থেকে একটা ভিউ ফাইল, সরি এখানে আমি কি লিখছি যে href এর মধ্যে দুইটা কার্লি ব্রেক দিছি, কার্লি ব্রেকের ভিতরে হচ্ছে URL লিখছি। হ্যাঁ, URL দিয়ে URL এর মধ্যে অ্যাড প্রোডাক্ট নামে একটা রাউট ডিক্লেয়ার করছি। হ্যাঁ, তো রাউটটা সে এখান থেকে কি হয়েছে, এখান থেকে আমি গেট দিয়ে ধরছি, ধরে হচ্ছে কোথায় যাবে আমি সেটা বলে দিয়েছি, এই কন্ট্রোলারে তুমি এই মেথডটার মধ্যে যাও। সো এই কন্ট্রোলারটা কোথায় আছে আমি এখন কপি করলাম, কন্ট্রোল পি চাপবো, এখানে কন্ট্রোল ভি দিব, কোথায় আছে আমাকে দেখা দিচ্ছে, রাইট? দেখা দেওয়ার পর আমি এন্টার চাপলে ওইখানে আমাকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখি যে এই নামে একটা মেথড আছে, সো মেথডের ভিতরে কি আছে সেটা আমাকে দেখাই দিচ্ছে। ওকে ফাইন, এখন হচ্ছে আমাদের একটা ভিউ ফাইল বানাতে হবে, রাইট? আচ্ছা, একটা হচ্ছে ভিউ ফাইল না, একটা হচ্ছে ফর্ম বানাইতে হবে। হ্যাঁ, সো আমি একটা ফর্মটা বানাই নেই। ফর্মটা বানানোর জন্য একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। ভিউজের মধ্যে আমি একটা ফাইল ক্রিয়েট করতেছি, কন্ট্রোল এস। আমি একটা ফোল্ডারের ভিতরে গিয়ে ফাইলটা ক্রিয়েট করতে পারতাম, রাইট? আমি এটা করতেছি না, আমি বাইরে করতেছি। তো ফোল্ডারের ভিতরে তো আমরা যেতেই পারি, সো এখন গেলাম না আর কি। এখানে হচ্ছে কি লিখবো, ক্রিয়েট blade.php নামে একটা ফাইল ক্রিয়েট করে নিলাম। ওকে ফাইন, এখন হচ্ছে এখানকার যেগুলো আছে কন্ট্রোল পি দিয়ে এটাই করলাম। সো এখন এই জায়গাটুকুর মধ্যে আমার কি লাগবে, একটা ফর্ম লাগবে। আমরা একটা ফর্ম নিয়ে আসি, ফর্ম নিয়ে আসবো একটা।
ফর্ম কতটা কেটে দিচ্ছি। সো আমি একটা ফর্ম নেই, এর পাশেরটা এই পাশেরটা হ্যাঁ কোনটা এটার দেখি যেটা সহজ আমরা ওটা নিয়ে নেবো। শেষ হয়েছে এটা। আচ্ছা এখন এখানে ক্লিক প্রিভিউতে আসি, সে এটা লিখছে, এটা ওকে ফাইন। কন্টেইনার পুরোটাই নিয়ে নিই। কি করছে কে জানে। আচ্ছা সিএসএসটা নিয়ে নেই। কোথায় আছে সিএসএস? এখানে না, কপি করলাম সিএসএসটা, আমি জাস্ট নর্মালি এখানে বসাই দিচ্ছি, আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? আচ্ছা ফাইন। এখন আমি এখানে ক্লিক করলে আমাকে পাঠাচ্ছে তো এখানে। সো আমাকে এখন এই ফাইলটা দেখাই দিতে হবে, ভিউর ফাইলটা, রাইট? এখানে আমি কি লিখতে হবে বলে দেন তো? BIW ভিউ, ভিউ লিখে আছে ক্রিয়েট লিখবো না, ক্রিয়েট লিখে এখানে কোটেশনটা দিয়ে দিও, সরি সেমিকোলনটা দিয়ে দিব। আমাকে এটা এখন দেখা দিচ্ছে। সো এ হচ্ছে বিষয় ছিল। এখন আচ্ছা ফাইন, এখানে ছিল হচ্ছে মেসেজটা এখানে শো করছে না, আমি মেসেজটা এখানে শো করবো না, মাথা শো করবো পরে দেখি, আপাতত এতটুকুই থাক। এই ছিল হচ্ছে আমার ফর্ম। এখন এইখানে আমরা হচ্ছে প্রোডাক্টের জন্য না আমরা কি কি দেখবো, আমরা একটু দেখি কি কি লাগবে। সো একদম উপরে আসি, কি করছি ওকে। এখানে সে কি লিখছে, সে ফার্স্ট নেম লিখছে, রাইট? ফার্স্ট নেমের মধ্যে অনেক হজবরল করে রাখছে, আমরা তো হজবরল করব না, ঠিক আছে? আচ্ছা ফার্স্ট নেমের জায়গায় আমরা লিখবো যে প্রোডাক্ট নেম। নেম নেম মানে হচ্ছে আমরা বুঝতে পারি যে এখানে প্রোডাক্ট নেম হবে। হ্যাঁ, আমরা যেহেতু প্রোডাক্ট অ্যাড করতেছি, সো এখানে নেম দিলাম। দেন হচ্ছে প্লেস হোল্ডারটা কোথায়, এন্টার ইউর নেম, এন্টার প্রোডাক্ট নেম। আচ্ছা এন্টার প্রোডাক্ট নেম লিখলাম। এখন হচ্ছে যে একটা করছি, এরপরে কি লাগবে, এখানে হচ্ছে প্রোডাক্ট মডেল, মডেল দিই, মডেল থাকে না অনেক সময়, মডেল দিলাম। আচ্ছা
এখানে উপরে নামটা আমাকে এই নামটা চেঞ্জ করে দিতে হবে না, এটা নেম আছে আর এটা হচ্ছে আমার মডেল লিখ দিব, আমি শুধু মডেল দিলাম। এরপর কি কি থাকে প্রোডাক্টের মধ্যে, ব্র্যান্ড থাকে না, কোন ব্র্যান্ডের এই প্রোডাক্টটা, কোন ব্র্যান্ডের। ওকে ফাইন, হ্যাঁ ব্র্যান্ড থাকে, ব্র্যান্ডও দিয়ে দিলাম। সরি, আচ্ছা এরপর কি থাকে, প্রাইস থাকে। প্রাইসের আগে একটা কোয়ান্টিটি থাকে, আমরা কতটা আমার প্রোডাক্ট কোয়ান্টিটি কতটা আছে সেটা তো রাখতে পারি না, আমাদের স্টোরে এতগুলো প্রোডাক্ট এটা আছে, হ্যাঁ। সো আমি একটা কোয়ান্টিটি নিয়ে এরপর প্রাইসটা দিব কোয়ান্টিটির পরে। হচ্ছে QUANTITY কোয়ান্টিটি, QUANTITY। আচ্ছা এরপর হচ্ছে কি দিব, প্রাইস দিব, মানে যে ইউনিট প্রাইস দিব না, ইউনিট প্রাইস। আর এখানে আমরা জাস্ট প্রাইস বলে দিতে পারি। ওকে ফাইন, আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেছে। মডেল, ব্র্যান্ড, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস সবই হয়ে গেছে। সাবমিট বাটনটা অনেক সুন্দর হয়েছে, একটু সুন্দর করতে পারি কিনা দেখি। BTN, আচ্ছা প্রাইমারি দিব, BTN দিলে আমাদের কিছু একটা হবে, হয়েছে। মাঝে দিব, আচ্ছা টেক্সট সেন্টার দিলে যাবে মাঝে না, ও হবে না, বাইরে দিতে হবে। আচ্ছা যাক ওটা আমরা করবো না, এখানে আবার একটা ডিপ বানাই দেবো, ডিপের মধ্যে আমাকে এটা দিতে হবে। তো আমরা এতটুকু আমাদের আপাতত লাগছে না, আমি BTNটাই দিলাম, এতটুকুই থাক। আচ্ছা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে না, ফুল রাইট, সে তো সব জায়গায় কাজ করবে, তাকে তো ফুল রাইট নিয়ে যাওয়ার কথা। দেখি কি হয়েছে, আচ্ছা এখন হচ্ছে আমরা এগুলাকে সাবমিট করব, ধরবো, সাবমিট করব, ধরবো, কোথাও নিয়ে পাঠাবো, সেগুলোর জন্য আমাদের কি লাগবে আমরা এবার এটা চিন্তা করি। এখন হচ্ছে আমাদেরকে একটা ডাটাবেস লাগবে, ডাটাবেসে একটা টেবিল লাগবে, হ্যাঁ। সো ডাটাবেস আমাদের এবারে ক্রিয়েট করা হয় নাই, আমরা স্কেল লাইটে যাই, ডাটাবেসটাই এখান থেকে আমি ক্রিয়েট করব, ঠিক আছে। জাস্ট নেমটা ডাটাবেসটা ক্রিয়েট করব, একটু পরে সব ক্লিয়ার হয়ে যাবেন। কি দেখবো এখানে, লারাবেল CRUD, ওকে ফাইন, UFT8 এটা হচ্ছে জেনারেল, ওকে। এই নামটা আমি কপি করে নিয়ে একটু খেয়াল করেন, আমি ইনবিতে যাচ্ছি, ডাটাবেস কোথায়, ডিবি ডাটাবেস, এই যে এখানে দিয়ে দিচ্ছি,
আর আমরা জানি যে ইউজার নেম হচ্ছে রুট আর এখানে হচ্ছে পাসওয়ার্ড 9। সো হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের কি লাগবে, একটা মাইগ্রেশন ফাইল লাগবে, যেটা দিয়ে হচ্ছে একটা কি লাগবে, মাইগ্রেশন ফাইল লাগবে। মাইগ্রেশন ফাইল দিয়ে কি করব, হচ্ছে টেবিলের স্কিমাটা তৈরি করব। এবার হচ্ছে টেবিলের যে যে কি কি থাকবে ওগুলো আমরা বলে দিব। এখন সেটা আমি ক্রিয়েট করব। সেটা ক্রিয়েট করার জন্য ইভেন হচ্ছে আমি একসাথে দুটো কাজ করতে পারি। আমরা আলাদা আলাদা আমি বললাম না মডেল লাগে, আমাদের মডেল দিয়ে কি করে ডাটাবেসের সাথে কানেকশন করে, হ্যাঁ সেটা আমার লাগবে। তবে একটা কমান্ড দিয়ে দুইটাই বানাইতে পারি, আমি সেই কমান্ডটাই দিব। আলাদা আলাদা করতে পারি, বাট একটা কমান্ডে আমি দুটো বানাইতে পারি, আমি সেইটাই বানাবো। তো এইখানে গেলাম PHP artisan make model। সো নাম দিব কি হচ্ছে আমাদের প্রোডাক্ট, না প্রোডাক্ট। একটু খেয়াল করেন, আমি জাস্ট দিছি প্রোডাক্ট দিছি না, এরপর হাইপেন দিয়ে এম একটা দিছি, হ্যাঁ মাইগ্রেশন ফাইলটা সে তৈরি হবে। সো প্রোডাক্ট দিছি কিন্তু প্রোডাক্ট, একটু খেয়াল করেন, বাট সে কি ক্রিয়েট হবে, হয়ে গেছে না। সো এখানে আসলে দেখেন যে ইউজারের উপর দিয়ে একটা প্রোডাক্ট নামে একটা মডেল, মানে একটা ক্লাস তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে মডেল ক্লাস। সো এরপরে আমার মাইগ্রেশনে গেলে আগে ছিল আমার এটা আমি ডিলিট করে দিই, আমার দরকার নাই, এটা আমি ডিলিট করে দিই, আমার দরকার নাই। এখানে কি আছে, গেট প্রোডাক্টস একটা আছে, প্রোডাক্টস, আর এখানে প্রোডাক্ট আসে না, প্রোডাক্টস আমি কিন্তু প্রোডাক্ট ক্রিয়েট করছি, বাট সেটা হয়ে গেছে প্রোডাক্টস, কারণ এখানে অনেকগুলো প্রোডাক্ট থাকবে। ঠিক আছে, তো এইখানে যাই, ভিতরে কি কি আছে, বিগ ইন্টিজার আছে, বিগ ইনক্রিমেন্ট দেওয়া আছে। সো ওটা থাক। এরপরে কি কি হবে, আচ্ছা সো আমি এটা কপি করলাম, প্রথম নেম থাকবে না, নেমটা কি হয় বার্গার না হয়, বার্গার হলে আমরা কি দেই স্ট্রিং, এখানে হচ্ছে নেম দিলাম। এইখানে আমি আরো বলে দিতে পারি, এটা হচ্ছে নালেবল, হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে তারপর আমি দিয়ে দিলাম যে নালেবল, সে যেন নাম হলো নেয়, মানে এরর না দেয় আমাকে। তা না হলে আমি কখনো যদি নাল পাঠাই দিই তাহলে সে এরর দিবে, আমি এররটা খেতে যাচ্ছি না আর কি। সে নালেবল দিয়ে নালেবল নিয়ে নেয়, নাম তো লাগবে, সেটা আমাদের এটা ফ্রন্ট এন্ডে আমরা ভ্যালিডেশনটা করব। তো এই জন্য এখানে আমি নালেবল দিয়ে রাখলাম আর কি। ধরেন হচ্ছে আপনি একটা প্রজেক্ট বানাইছেন, প্রজেক্টে কি করলেন যে এরকম ধরেন একটা প্রোডাক্টের বা একটা ই কমার্স সাইট একটা বানাইছেন, এরকম কোনো কারণে আপনার নামটা গেল না, সে দিল না, বা কোনো কারণে বেললে সেটা মিস করলো, সে কি করবে একটা এরর দিয়ে বসে থাকবে, ভাঙা একটা এরর দিয়ে বসে থাকবে, কোড তোর দেখাই কেমন একটা এরর দিবে। তো এটা কিন্তু ভয়ঙ্কর, হ্যাঁ। যার কারণে হচ্ছে আমরা ট্রাই করবো অনেক সময় সবকিছু এরকম যেটা হচ্ছে ডিফল্ট না থাকে সেটা হচ্ছে আপনি নালেবল দিয়ে রাখতে, তাহলে হচ্ছে সে এরর খাবে না, অ্যাটলিস্ট সে ফাঁক হলেও ইনসার্ট করে নিবে, বাট সে যখন ভিউতে দেখতে যাবে তখন তো কিছু নাই, তখন সে এডিট করে এটা লাগিয়ে দিতেই পারবে। আচ্ছা এরপরে কি ছিল, মডেল ছিল না, মডেল নাম্বার আর কি যেটা থাকে। এরপর হচ্ছে ব্র্যান্ড ছিল, কোন ব্র্যান্ডের সে প্রোডাক্টটা। এরপরে কি আছে, কোয়ান্টিটি, না কোয়ান্টিটি ছিল না, অন্য ছিল না, কোয়ান্টিটি ছিল, আচ্ছা QUANTITY কোয়ান্টিটি দিলাম, সেটা হবে কি আমার ইন্টিজার টাইপের হবে, ইন্টিজার হবে না। আচ্ছা এরপর ছিল হচ্ছে প্রাইস, না আচ্ছা প্রাইস ছিল, প্রাইসটা ইন্টিজার টাইপের দিলাম, হ্যাঁ। সো এখানে আমার আপাতত কিছু লাগছে না, আমি কিন্তু এখানে ক্রিয়েটেড ডেট আপডেটেড ডেট কিছু লিখি নাই, তাই না। সো দেখি এবারে কি হয়, আমি এখানে বানাইছি, আমার কোনো এরর না থাকলে সে হচ্ছে, এখন আমি এটা একটা বানাইছি, বানানোর পরে কি সেটা চলে যাবে, একটা কমান্ড রান করতে হবে, হ্যাঁ, সেটা হচ্ছে PHP artisan migrate।
কি বলতেছে মাইগ্রেশন এত ক্রিয়েটেড সাকসেসফুলি, এটা হয়ে গেছে। আমি এখন একটা ডাটাবেজে যাই না, ডাটাবেজ হচ্ছে এটা। এখানে এসে আমরা যদি এসকিউএল ইউজ করি, এখানে রিফ্রেশ দিব, এটা হচ্ছে রিফ্রেশ। সো এখানে আসলে এই আমার ডাটাবেজ, এটার ভিতরে আসলে একটা মাইগ্রেশন ফাইল একটা ক্রিয়েট হয়েছে, আর একটা হচ্ছে আমার প্রোডাক্ট ক্রিয়েট হয়েছে না। ওকে ফাইন। এটার ভিতরে কি আছে, এটার মধ্যে কি আছে আমি একটু দেখি, টেবিলে আসি। একটা মাইগ্রেশন যে ফাইলটা আমার ক্রিয়েট হয়েছে, যে ফাইলটার জন্য মাইগ্রেট করছি সেটাই এখানে দেওয়া আছে, ব্যাচ 1 এ এইভাবে করে দেওয়া আছে। আর হচ্ছে আমার টেবিলটা হয়েছে হচ্ছে এটা, দুটাই মূল, দুটাই লাগে। সো আমার যদি কখনো, এখন আমার মনে হচ্ছে যে এখানে আমার কোথাও একটা ভুল আছে, আমি কি করছি এখানে কাজ করছি, একটা ভুল করছি, আমার কোনো মনে হচ্ছে যে আমার টেবিলটা ডিলিট করে দেওয়া উচিত, বা আমার মাইগ্রেশন ফাইলটা আবার চালানো উচিত, যেটা হচ্ছে আমার আপডেট যে জিনিসটা করবো আর কি, এটা ভুল আছে, এটা আমি আপডেট করব। তো সেটার জন্য আমরা দেখি কোনো ভুল আছে কিনা। মডেল, ব্র্যান্ড, কোয়ান্টিটি, আপাতত আমাদের ভুল। আচ্ছা ইউনিট প্রাইস দিচ্ছি আমি, ইউনিট আমি লিখবো হচ্ছে এটা প্রাইস। আচ্ছা প্রাইস লিখতেই পারি। যখন আমরা কিছু ভুল করবো আর কি, তখন আমি কি করতে হবে, এই টেবিলটা এখানে এসে আমি এখানে এসে ইয়ে করতে পারি না, ডিলিট করে দিলাম, সাথে সাথে এই মাইগ্রেশন ফাইল থেকে ওই রোটা ডিলিট করে দিতে হবে। যদি আমি ডিলিট না করি, যদি আমার মাইগ্রেশন ফাইলটা চালাই, নাথিং টু মাইগ্রেট বলতেছে, আমাকে কি করতে হবে, এটাকেও ডিলিট করে দিতে হবে। তো তখন আমাকে কি করবে, আবার ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। কোথায় এখন আমার টেবিলটা আসছে, আবার এখানে রোটা আসছে। সো টেবিল ডিলিট করতে হলে ওই মাইগ্রেশন ফাইলটা ডিলিট করে তারপরে করতে হবে, নাহলে হচ্ছে সে আর নাথিং টু মাইগ্রেট দেবে, কিছু মাইগ্রেট করার মতো সে পাবে না। ওকে ফাইন, আমাদের এতটুকু ক্লিয়ার। এখন হচ্ছে আমরা এটাকে সাজাবো। হ্যাঁ, আমাদের এখানে ভ্যালিডেশন করতে পারি। হ্যাঁ, ভ্যালিডেশন করতে পারি, অনেক কিছু করতে পারি, আমি এখানে দেখাচ্ছি না। আমি এগুলো সবই দেখাবো হচ্ছে প্রজেক্ট করার সময়, ভ্যালিডেশন কিভাবে করতে হয়, ভ্যালিডেশন করে কিভাবে পাস করতে হয়, রিড করতে, সেটা দেখাবো। কিন্তু আমি এখান থেকে এখন এগুলো দেখাবো না। এখন দেখাবো কি, এবার কি ডাটাটা ইনসার্ট করবো, ইনসার্ট করে কি ভিউ করবো, এবার ডিটেলটা আপডেট কিভাবে করবো সেগুলো দেখাবো। সো এখন আমার টেবিলও ক্রিয়েট, সবকিছু ক্রিয়েট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কাজ করতে পারি। কাজ করার জন্য আমাদের এখানে ফর্ম একটা বানাইছি না, হ্যাঁ ফর্ম একটা বানাইছি না। সো ফর্মটাতে আমি ক্লাস আমার লাগবে না, এখানে পোস্ট দেওয়া আছে অ্যাকশন, অ্যাকশন আমাকে কিছু বলে দিতে হবে। তিনটা হয়ে গেছিল, একটা কেটে দিচ্ছি। আচ্ছা সেখানে কি ছিল, ইউআরএল দিব আমি। আমরা রাউট ধরে এখানে কাজ করব না, রাউট ধরে আমরা প্রজেক্টের মধ্যে কোনো একটা জায়গায় রাউটে কিভাবে কাজ করে সেটা আমি দেখাই দিব, রাউট কাজ করলে কি হয় সেটাও দেখাই দিব। আচ্ছা এখানে কি করলাম, অ্যাকশনে কি লিখবো, প্রোডাক্ট। আমি অ্যাড প্রোডাক্ট লিখছিলাম, প্রথমটা অ্যাড প্রোডাক্ট। আচ্ছা আমি লিখবো তাহলে স্টোর প্রোডাক্ট, যে কোনো নাম দিতেই পারি, আমি সাথে দিলাম, এইভাবে দিলাম আর কি। এখন এটা দেওয়ার পরে এখানে একটু ছোট একটা প্রবলেম আছে, সেটা আমি দেখাবো। দেওয়ার পরে এই জিনিসটাকে নিয়ে আমি কোথায় যেতে হবে, ওয়েবে, এখানে পেস্ট করতে হবে। এটা কিসে থেকে আসছে, ফর্ম থেকে, রাইট। আর পোস্ট মেথড, মেথড পোস্ট ছিল না, তো এখানে আমাকে পোস্ট করে দিতে হবে, ঠিক আছে। আর এখানে স্টোর দিয়ে দেই, কারণ হচ্ছে সেম নামে দেখা যাবে না, স্টোর দিয়ে দিলাম। এটাকে এসে আমি এখানে এসে মানে যদি ঠিকঠাক থাকে সেখানে আমি এটা দেখাবে, রাইট। সো আরো কাজ আছে, এগুলো আস্তে করতেছি। দেখি আমরা আগে এরর টেরর খাই আর কি। ফর্ম বানিয়েছি, সাবমিট দিছি, সাবমিট দেওয়ার পর বলতেছি এটা পাচ্ছে না। হ্যাঁ
কেন পাবে না? স্যার স্টোর প্রোডাক্ট পেজ আছে স্টোর প্রোডাক্ট আছে, এখানে এটা আছে, এটাকে সেভ করছিলাম, সেভও করছিলাম মেবি। সেভ করার পরে যদি আমি রিডেট করি, রিসেন্ড করি, স্টোর প্রোডাক্ট পাওয়া আচ্ছা গেট মেথড ইজ নট সাপোর্ট, আচ্ছা এটা এডিটে গেলাম, সাবমিটে গেলাম, এটা বলতেছে কেন বলতেছে আমাকে একটা সিএসআরএফ টোকেন একটা পাস করতে হয়, যেটা হচ্ছে আমাদের সিএসআরএফ একটা টোকেন পাস করতে হয়। হ্যাঁ, সো সেটা আমরা পাস করব কোথা থেকে? ফর্ম থেকে। অনেকভাবে দেওয়া যায়। এখন নতুন ভার্সন এটা কিভাবে আসছে কি জানি, আমরা আগে দিতাম CSRF আন্ডারস্কোর FIELD। এখন আমাকে ওইখানে পাঠাচ্ছে সিএসআরএফ টোকেনটা, আমাদেরকে লাগাবেলে কাজ করতে গেলে এরকম একটা সিএসআরএফ টোকেন দিয়ে দিতেই হবে। সো আমরা হ্যাঁ সব পেজে এইভাবে করে দিয়ে দিতে হবে। আবার হচ্ছে এখন মানে এটা একটু ইয়ে হয়েছে, সিএসআরএফ জাস্ট মানে এভাবে লিখলে হয়ে যায়। আচ্ছা সিএসআরএফ আমরা আবার লারাভেলে ফর্মের সাথে কাজ করার জন্য লারাভেল কালেক্টিভ একটা আছে। হ্যাঁ, কালেক্টিভটা যখন আমি ইনস্টল করব, ওইটা যখন আমি ইউজ করব, তখন আমার সিএসআরএফ টোকেনটা দিতে হবে না, আদারওয়াইজ আমাকে সিএসআরএফ টোকেনটা দিয়ে দিতে হবে। সো সিএসআরএফটা কি আমি একটু পরে পড়বো, বাট হচ্ছে তার আগে আমি এটা 5.8 কিভাবে ইউজ করতে দেখি। 5.8 রতে কিভাবে ইউজ করতে আমি দেখি। সিএসআরএফ প্রোটেকশন 5.8 আচ্ছা এইভাবে করে দিতে হয়, সরি টু সে এইভাবে করে দিতে হয়। এখন আর ওইটা বলবো না, এখন আমাকে সেমভাবে পাঠিয়ে দিচ্ছি। তো এটা করলে কি হয় একটু আমরা এখানে দেখি ফর্মের মধ্যে। এই যে দেখেন একটা টোকেন নাম্বার, হিডেন একটা টোকেন নাম্বার সে পাস করে। এই টোকেন নাম্বারটা সে আমাদের প্রজেক্টের সাথে ম্যাচ করে। প্রজেক্টের সাথে ম্যাচ করলে মানে প্রত্যেকটা হিটে সে হচ্ছে মানে একটা ফর্মের জন্য একটা টোকেন ক্রিয়েট করে। এবার হচ্ছে সেটা হচ্ছে আমি যখন হিট করি তখন আমি আমার প্রজেক্টের সাথে সে ম্যাচ করে। ম্যাচ করলে সে যদি আমার প্রজেক্টের সাথে নাম এটা না মিলে, তখন হচ্ছে সে আমাকে মানে অ্যাক্সেস করতে দেয় না, ওইখানে যেতে দেয় না। সিএসআরএফ প্রোটেকশন একটু খেয়াল করেন, এখানে কি বলে, এই যে ক্রস সাইট রিকোয়েস্ট ফর সিএসআরএফ টোকেন, ক্রস সাইট রিকোয়েস্ট মানে অন্য সাইট থেকে যদি কোনোভাবে সে আমাদের সাইটে পাস করতে চায়, পাঠিয়ে দিতে চায়, তখন হচ্ছে সে যে ওই সাইটের জন্য যে সিএসআরএফ টোকেনটা আছে, সেই টোকেনটা হচ্ছে আমাদের এখানে সে মিলবে না, তখন হচ্ছে আমাদের ভিতরে ঢুকে সে কাজ করতে দিবে না, কিন্তু ইনসার্ট করতে দিবে না। লাইক আমরা এখানে যখন আমি কি করছি যে এই যে একটা ইউআরএল আছে না, এই যে ইউআরএলটা, হ্যাঁ আমি এটা কিন্তু কপি করে নিয়ে যে কোনো অন্য একটা সাইটে নিয়ে ওই অন্য একটা সাইটের অ্যাপ্লিকেশনের মধ্যে এটা বসাই দিলে অ্যাকশনের মধ্যে, সে কিন্তু আমার সাইটে কিন্তু চলে আসবে, মাস্ট আমাদের ঢুকে যাবে, ঢুকে কিন্তু সে কাজ করতে শুরু করবে। তো তখন হচ্ছে এই জিনিসটা হচ্ছে প্রোটেক্ট করার জন্য হচ্ছে সিএসআরএফ টোকেনটা। সিএসআরএফ টোকেনটা কি করে হচ্ছে প্রত্যেকটা সাইটের জন্য সে আলাদা আলাদা সিএসআরএফ টোকেন ক্রিয়েট করে রাখে। হ্যাঁ, এটা চেঞ্জ হয়। তো তখন হচ্ছে সে প্রজেক্টের সাথে মিলায়, প্রজেক্টের সাথে মিললে সে হচ্ছে সে ইনসার্ট করতে দেয়, নাহলে হচ্ছে দেয় না, আর কি এরর দেয়। সো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আবার হচ্ছে আমি কি বললাম, একটা লারাভেল কালেক্টিভ একটা আছে, লারাভেল কালেক্টিভ ইউজ করলে আর আমাকে এটা করতে হয় না। লারাভেল কালেক্টিভ ইউজ করতে হলে আমাকে এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করতে গেলে আমাকে টাইম লাগে, আমি টাইম ওদিকে নষ্ট হতে যাচ্ছি না। না আপনি এমনি প্রজেক্ট করতে গেলে সে কালেক্টিভটা ইউজ করবেন। হ্যাঁ,
না একদম সহজ, ডকুমেন্টেশন দেওয়া আছে লারাভেল কালেকটিভ। এই যে এখানে সবাই বলে দেওয়া আছে, আমরা চাইলে এখানে ইউজ করতে পারি। হ্যাঁ, তো laravelcollective.com, এই যে কি 5.3 এই যে এইটা ইনস্টল করলে হ্যাঁ তখন আছে 5.8 collective। এটা বলি কেন? আবার তোমার ফাইলে করে দেখ আচ্ছা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, লারাভেল কালেকটিভ সাইডে প্রবলেম করতেছে, যাই হোক আমরা ওদিকে দরকার নাই। এখানে আমি আবার আমরা কি করতে পারি, প্রজেক্টটা পাস করতে পারি, প্রজেক্টে ডাটাগুলো পাস করতে পারি। এখন হচ্ছে আমরা এটা ধরবো, আমার মাইগ্রেশন ফাইলটা আপাতত দরকার নেই আর। এখন হচ্ছে ওয়েব.পিএইচপি আমি এখানে পাঠাইছি, পাঠানোর পরে এখানে যে একটা পোস্ট রিকোয়েস্ট ডাটাগুলো যাচ্ছে, আমাকে ডাটাগুলো ধরতে হবে। হ্যাঁ, দেওয়ার জন্য আমাদের এখানে ওদের একটা মেথড করা আছে, মেথড না সরি ওদের একটা ক্লাস করা আছে, এটা একটা ক্লাস হ্যাঁ বানানো। সো এটা দিয়ে আমরা ধরবো। সো এটা কিভাবে ধরতে হয়, ইউজ করতে হয়, এখানে প্রথমে রিকোয়েস্ট লিখে এই রিকোয়েস্ট ক্লাসের একটা অবজেক্ট বানাইতে হয়। রিকোয়েস্ট ক্লাসে একটা অবজেক্ট বানালাম, হ্যাঁ বানানোর পর আমি এখানে ডিডি দিব, ডিডি দিয়ে এখানে ভিতরে এটাকে অল দিব। মানে হচ্ছে আমি যে ওইখান থেকে যে ডাটাগুলো পাঠাচ্ছি, কি ডাটা পাঠাচ্ছি আমি এখানে দেখবো এখন। হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে ডাটাগুলো এই যে এখানে হয়ে স্টোর প্রোডাক্টে হয়ে এখানে এসে আমি পাঠাইছি। এখন হচ্ছে এটা একটা ক্লাস, এই রিকোয়েস্টের মাধ্যমে ডাটাগুলো ফর্মে ডাটাগুলো আমরা ধরি। আমি এখানে ধরে অল ডাটা অল ফাংশন দিয়ে কি করছি, ওইখানে যতগুলো ডাটা পাঠাচ্ছি সবগুলোকে সেখানে যে ডাম্প মানে হচ্ছে সেখানে প্রিন্ট করবে, আমাকে ডাম্প করে দেখাবে। সো এখন দেখি আচ্ছা কি হয়েছে, এই যে টোকেন নাম্বারটা সে একটা আসছে, নেমটা আসছে, মডেলটা আসছে, এখানে দেখাই দিচ্ছে আমাকে, রাইট? দ্যাট মিনস আমাদের ডাটাগুলো যাচ্ছে। সো এখন আমি ডাটাগুলোকে দৌড়ে আছি ইনসার্ট করব না? ওকে ফাইন। ইনসার্ট করার জন্য আমি কি বলছি, ইনসার্ট করতে হলে কন্ট্রোলার থেকে ডাটাবেসের সাথে কানেকশনের জন্য আমরা কি ইউজ করব, মডেল ইউজ করব, রাইট? মডেল ছাড়া দুটো ওয়েতে ইউজ করা যায়, রতে ইউজ করা যায়, মডেল দিয়ে ইউজ করা যায়। সো আমরা এখানে মডেলটা ইউজ করব, সবসময় আমরা মডেলটা ইউজ করা, দুটো আছে, একটা আছে কোয়েরি বিল্ডার, একটা এলোকুয়েন্ট ওআরএম। সো আমরা কোয়েরি বিল্ডারটা ইউজ করব না, আমরা মডেলটাই সবসময় ইউজ করার ট্রাই করব। এখানে কি করতে, ইউজ লিখে অ্যাপ স্ল্যাশ মডেল নেমটা, আমাদের মডেলের নেম কি ছিল, প্রোডাক্ট ছিল, এতটুকু ছিল। সো এখানে আসলাম, এখানে এসে আমি কি করলাম, একটা ইয়ে দিয়ে প্রোডাক্ট নিউ প্রোডাক্টে একটা অবজেক্ট তৈরি করলাম ওই টেবিলের জন্য। এখন হচ্ছে এখানে আমি ইনসার্ট করব, কি করব, প্রোডাক্ট স্মল লেটার রাখলাম, কি আছে এখানে রিকোয়েস্ট দিয়ে ধরবো বলছি না, নেম ছিল না, কি কি দিব, মডেল ছিল, ব্র্যান্ড ছিল, এরপরে কোয়ান্টিটি ছিল, QUANTITY ছিল, প্রাইস ছিল না। ওকে ওকে স্যার
আসছে না গেছে? আসছে চলে গেছে তাহলে আসে নাই আসছে আচ্ছা ফাইন। এরপরে মডেল আমরা পেস্ট করে দিচ্ছি জাস্ট। ভিডিওর উপরে আছে হ্যাঁ সো ক্যাটা দেখে এই ছিল হচ্ছে অবস্থা না। প্রোডাক্ট সেভ করলাম, কি হয়েছে এখানে? এখানে এবার সেভ করে দিতে হবে এটাকে। তুই লেখা লাগবে এখন এটা ঠিকঠাক মতো যদি হয়, হ্যাঁ তুমি আমাকে এক জায়গায় পাঠাও, না হলে আরেক জায়গায় পাঠাও। যদি এটা ঠিক হয় আমি কি বলবো যে রিটার্ন করো কোথায়, রিডিরেক্ট রিডিরেক্ট করো কোন একটা রাউটে আমাকে রিডিরেক্ট করো। কোন রাউটে রিডিরেক্ট করো যদি ঠিকঠাক মতো হয়। রাউটার ইয়ে করবে এটা হ্যাঁ এটা কোথায় নিয়ে যাবে হ্যাঁ কোথায় নিয়ে যাবে একটু দেখি। সব ভিউ পেজে নিয়ে যাবে সেভ করে তারপরে এটা আমি ইয়েতে নিয়ে যাবে এটা কাউকে নিয়ে যাবে আমাকে অ্যাড প্রোডাক্ট না, এই ভিউ পেজটাতে আমাকে নিয়ে যাও না। আমি এখানে স্ল্যাশটা দিলাম। ওটা আছে কাম না আছে ये कौन से উইথ একটা মেসেজ পাস করি। আর যদি তা না হয় এলস করো তুমি কোথায়, সেম পেজে যেখানে ছিল সেখানে না, সেটার জন্য আমি সেম পেজে না, এখানে দেব ব্যাক। এখানে দিব হচ্ছে ডেঞ্জার আনসাকসেসফুলি, জাস্ট এতটুকু লিখলাম আর কি। ওকে আচ্ছা আমাকে পাঠাক একবার সে। সো আর ভুল থাকলে ধরে দেখ, রিফ্রেশ দিলাম। আচ্ছা নেম, প্রোডাক্টের নেম কি দিব? पेन दिया था पेन কলম কি मॉडल दिया था মেটাডোর, এটা মডেল কি মেটাডোর? একটা দিয়ে था আচ্ছা না আমরা হচ্ছে আমরা প্রোডাক্টের নাম দেই, काल नहीं सर बोलो এটা দেই আমরা পিসি স্যার ল্যাপটপে দিয়ে দেব এলিট এলিট বুক। আর মডেল হচ্ছে এলিট বুক 8470p। ব্র্যান্ড হচ্ছে এইচপি। কোয়ান্টিটি হচ্ছে 100টা। প্রাইস হচ্ছে কত করে? 20,000। অনলি বিশেষটা মত আমাদের প্রোডাক্টের দাম 20,000 টাকা দিলাম। সো আমি সাবমিট করি, কি হয় আপনাদের কপালে দেখি। আমি এই পেজে পাঠিয়ে যার মেসেজে সে সাকসেসফুল হয়ে গেছে, ডাটা ইনসার্ট হয়ে গেছে। আমি দেখছি সাকসেসফুলের জন্য যে আমি মেসেজটা পাস করছি, মেসেজটা ধরার কাজটা তো করি নাই, সেটা আমি ধরতে হবে। ওকে এই যে আমার টোটাল কোয়ান্টিটি এখানে ইনসার্ট হয়ে গেছে। হচ্ছে একটা ক্রিয়েটেড ডেট আপডেট ডেট দুইটাই হয়ে গেছে, এটা কিন্তু আমি করি নাই, অটো হয়ে গেছে। সেটা আমরা অফ করতে চাইলেও করতে পারবো। হ্যাঁ এটা রাখা ভালো। আচ্ছা এখন আমি পাস করছি, যে আবার এখানে যাই। আমি এই যে মেসেজটা যে পাস করছি সেটা একটু ধরে আমি ইনসার্ট করব, সরি শো করব। শো করার জন্য আমি ওয়েলকামে আসছি। আসার পরে অ্যাড নিউ, এখানে আছে অ্যাড নিউ আছে। মেসেজটা কোথায় দেওয়া যায়? আমরা একটা দিয়ে দেখি। আচ্ছা এখানে দিব। এখানে দিব, এটা হচ্ছে কল পেন। কয়টা আছে? 3টে, 4। থ্যাংক ইউ।
এরপর হচ্ছে এখানে আমি বলে দিব হচ্ছে যদি সেটে যদি কি দিয়ে পাঠাচ্ছি সেশনে না সাকসেসটা পাঠাচ্ছি সেশনে আচ্ছা এই তো ভাই। কে হ্যাঁ এমনি এগুলো কি এগুলো কি আচ্ছা ইফ হ্যাজ এটার ভিতরে যদি আমার যে ম্যাচটা পাস করছি এটার নাম কি ছিল সাকসেস ছিল না সাকসেস সাকসেস যদি সে ইফ যদি সাকসেসটা পায় তখন তুমি আমাকে এখানে কি করো শো করো এটা হচ্ছে আচ্ছা যাই হোক এখানে আবার কি দেই এলিট বুক সেমটাই দেই সেম সাকসেসফুলি আমাকে ম্যাচটা সে শো করে দিচ্ছে যদি সে এটা আসে আর না হলে সে কিন্তু এখান থেকে চলে যাচ্ছে যদি আমার সেট ওটা সেট হলে তখনই সে একটু খেয়াল করেন কি লিখছি ইফ হ্যাজ যদি এটার মধ্যে এটা থাকে তখন তুমি এটা করো আর না হলে হচ্ছে ওইটা করো আমি এখানে অন্যটা ইউজ করতে পারি কি এখানে এলস ইফ একটা ইউজ করতে পারি না এলস ইফ ইউজ করতে পারি এলস ইফ এর মধ্যে সরি এটা আমি হ্যাজ দিয়ে চেক করতেছি গেট দিয়ে ধরতেছি হ্যাঁ কারণ আপনি সেট করতে চাইলে সেট ইউজ করবেন স্যার। হ্যাঁ স্যার এটা আমরা ইউজ করতে পারি ইলস না এটাই ইউজ করি কারণ অনেক সময় অনেক ক্যালার থাকে তো এখানে আচ্ছা ফাইন সো এখন আমি এটা রিডিয়েট করলে আমার সাকসেসফুলি ক্রিয়েটেড পেজে আমি একটা মেসেজ শো করতে পারি সো আমি জানি আমার ভুল হবে না যাই হোক এই ছিল হচ্ছে আমার ইনসার্টের কাজটুকু কারণ আমি ভিউর কাজ তো করি নাই না আমরা দুটো প্রোডাক্ট ইনসার্ট করছি আরেকটা প্রোডাক্ট ইনসার্ট করি সেম প্রোডাক্টটা এখানে জাস্ট ওয়ান একটা দিয়ে দিই আর সবই সেম দিয়ে দিই ঠিক আছে সো দুটো আমি ইনসার্ট করলাম কোথায় শো করছি এখানে না প্লাস সাকসেস আচ্ছা এখানে আমি টেক সাকসেস দিছি কিন্তু দুইটাতে আমার সাকসেসটা শো করে যাবে হ্যাঁ মানে সবুজ করে দেখাবে আর কি সো এটা আমার অন্যভাবে লজিকটা আমরা ঘুরে দিতে পারবোই মানে জাস্ট হচ্ছে আমার ডিপটা উপরে নিচে করে ক্লাসটা দিয়ে দিব আর কি এটাই এখানে হচ্ছে 2 নাম্বার সেটা হচ্ছে আমার 100 লিখবো আচ্ছা এখন কি করব বলেন তো রিড করব ডাটাগুলা রিড করব কখন রিড করব যখনই আমার এই যে স্ল্যাশটা যখন হিট হবে তখন আমি রিড করব তাহলে আমার স্ল্যাশটা কখন হিট হচ্ছে আমরা একটু দেখি এই স্ল্যাশটা হচ্ছে এখানে হিট হচ্ছে রাইট এখানে হিট হলে আমি এখানে ডাইরেক্টলি একটা
ভিউ করতেছি, আমি ডিরেক্টলি এখান থেকে ভিউ করবো না। আমরা কি করব, এখানে এটা দিয়ে দিব স্ল্যাশ পাইলে সে আমার এখানে এসে ইন্ডেক্স নামের যে মেথডটা আছে সেটাতে যাক, আর এটা বাদ দিয়ে দিলাম। এখন ইন্ডেক্সটা কোথায় আছে, নাই আমার, তাই না? এখানে কি করব, একটু খেয়াল করেন, আমি প্রোডাক্টস লিখতেছি, প্রোডাক্ট না, আমি এখানে যদি মাল্টিপল আসবে, অনেকগুলো সবই ডাটা আসবে, তার আমি এখানে অ্যাজ দিছি। হ্যাঁ, অ্যাজ দিয়ে ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে কি লিখবো, আমার মডেলটার নেমটা আমি এখানে কপি পেস্ট করে নিয়ে আসবো। আমার মডেলটার নেমটা অনেক বিশাল, তো তাই আমি কপি পেস্ট করছি। এরপরে এখানে আমি অল দিব, ঠিক আছে, আমার সব ডাটা আমি তুলে নিয়ে আসবো। সো আমি অল দিলাম, এটাকে আনার পর আমি কোথাও না কোথাও পাস করতে হবে, রাইট? কোথায় পাস করব, ভিউ পেজের কোথায়, ওয়েলকাম পাস করব। হ্যাঁ, সো পাস করার জন্য অনেকগুলো ওয়ে আছে, আমি একটা ওয়ে ইউজ করতেছি, কম্প্যাক্টের মধ্যে আমি জাস্ট এটা দিয়ে দিলে এটা আমার অ্যারেটা ওইখানে চলে যাবে। কোথায় যাবে, হ্যাঁ হ্যাঁ উইথ দিয়ে করতে পারি। আমি উইথ দিলে কি হয়, আমি উইথ দিলে হচ্ছে আমার এই যে ভ্যারিয়েবলটা দিতে হয়, আবার ভিউতে আমি কোন ভ্যারিয়েবল দেখাবো সেটা আমাকে দিয়ে দিতে হয়। লাইক হচ্ছে আমি কি করলাম, এবার না করে আমি এখানে উইথ দিলাম না, উইথ দেওয়ার পরে প্রথমে এখানে আছে আমার প্রথমে যে প্রোডাক্টের নেমটা দিতে হয়, এরপরে অ্যাকশন বাটন হবে স্যার, উইথ প্রোডাক্টস, এটা এখানে দিতে পারবো আমরা। হ্যাঁ স্যার উইথ প্রোডাক্টস এটা একসাথে লিখতে পারবো স্যার, তারপর আমরা যদি এটা পাস করে দেবো। কোনটা, হ্যাঁ উইথ প্রোডাক্টস, এই যে এখানে, হ্যাঁ এখানে কি ভেরিয়েবল হবে, ওখানকার যে ভেরিয়েবল সেটা এখানে উইথের ভিতরে হবে, এটা ভেরিয়েবল হবে। আচ্ছা, আমরা এই প্রোডাক্টটা এটা উইথ লিখতে পারবো, কিন্তু এটা বড় হাতে দিতে হবে, বড় হাতে। সরি, উইথ প্রোডাক্টস এখানে হবে একসাথে, আমরা যে কোনো নাম দিতে পারি, এটা কোথায় পাস করবো আমরা, মানে এখানে ক্যাপিটাল লেটারে, হ্যাঁ হ্যাঁ না না আমরা পাস করব না, আমরা করব হচ্ছে কম্প্যাক্ট ধরে। তবে ওভাবে পাস করা যায়। সার্ভারকে স্পিড বাড়ানোর জন্য, পারফরম্যান্স ঠিক রাখার জন্য যেটা অনেক বেটার হবে সেটা করতে হবে। ওইটাকে সেশনে বারবার ডাটা স্টোর করতে হবে। আচ্ছা, আমরা এইভাবে করে কি করতে পারি, আমরা অনেকগুলো ডাটা এখান থেকে পাস করতে পারি। তখন আমার উইথ তার প্রোডাক্টস, তাহলে আমি লাগে এখানে চাচ্ছি যে আমার অনেক ডাটা আছে, কয়েকটা ভেরিয়েবল আমি পাস করব, কয়েকটা অ্যারে পাস করব, তখন আমাকে কি করতে হবে তাহলে এখানে, ওটা দিয়ে মানে ইয়ে করলে হবে স্যার, কিভাবে যেরকম পাঠাতে পারবো ওভাবে একই হবে স্যার। আচ্ছা যাই হোক, আমরা এইভাবে করে পাঠাই আর কি। স্যার ওটা মনে হয় আমার মনে হয় পারফরম্যান্সের উপর চাপ পড়ে যাবে। পারফরম্যান্স ইভেন হচ্ছে অনেকগুলো যদি আমি ভেরিয়েবল হয় তখন আমি কিভাবে করব, তখন আমাকে এইভাবে অনেকগুলো আমি দিয়ে দিব না স্যার, এভাবে যেরকম করে পাঠাচ্ছি আমরা ওভাবে একই হবে। আচ্ছা, আমি এখানে কি বলছিলাম উইথ ধরে, মানে যে সে সেশন ধরে সে পাস করতেছিল। হ্যাঁ, সো এটা আমরা একবারই পাবে, অনেকবার পাবে না আর কি ওইখানে। বাট আমি যখন কম্পেক্ট করতেছি, এখানে কি করতেছে আমাকে কম্পেক্ট করলে এখানে আমি এক একটা ভেরিয়েবল ধরে জাস্ট এই পুরোটা আমি পাঠিয়ে দিতে পারি। আরেকটা ওয়ে আছে, এখন আমি ওটা অ্যাকচুয়ালি ওগুলো অনেক আগে ইউজ করতাম, এখন ইউজ করি না, আমরা এখন এই ওইটা ইউজ করি। তো আমি এটা ধরলাম, ধরার পরে ওয়েলকামে আসছি না এখানে। সো আমার নিচে টেবিলগুলো আমার দরকার নাই, আমি একটা লাগবো আর সবগুলো ফেলে দিব। এখানে এসে ফর ইচ ঘুরাবো, কারণ কি আমার এখানে অনেকগুলো ডাটা আসছে, রাইট? আসছে কিনা দেখতে পারি না কিভাবে, এর ভিতরে আমরা দেখতে পারি যে আমাদের ডাটা গুলো অ্যাকচুয়ালি আসতেছে কিনা। এই যে আমাদের অনেকগুলো ডাটা আসতেছে, 4টা রো ছিল, 4টা রো এখানে চলে আসতেছে। সো
সো এগুলোকে আমি শো করার জন্য আমাকে ফর ইচটা ইউজ করতে হবে। সো প্রোডাক্ট আমরা হচ্ছে মানে আমাদের অ্যাপ্লিকেশনের প্রয়োজন, আমরা অনেক ধরনের অনেক কিছু ইউজ করি। আমি এখান থেকে যে কি লিখছি, রিডিরেক্ট করছি, এখান থেকে আমি ভিউ করি, এখান থেকে আমরা আবার অনেক সময় রিডিরেক্ট করে একটা ভেরিয়েবল পাস করি, ভেরিয়েবলের ভিতরে আবার অনেক সময় ওইখানে ডাটাও পাস করি। প্রজেক্টের প্রয়োজন অনেক কিছুই করতে হয়, বাট আমার এখানে এই প্রজেক্টে আমার এখন এটাই লাগবে। আমার ফর ইচ দিয়ে দিলাম। এখন আমার কি হবে, এটা 4 বার ঘুরবে, তাই না? 4 বার কিন্তু ঘুরছে, কিছু হয়েছে, বাট সেম জিনিসটা 4 বার রিপিট হয়েছে। সো এখন আমাকে এখানে চেঞ্জ করতে হবে, আইডিটা দিতে হবে। এভাবে ধরে ধরে আমার প্রত্যেকবার যতবার ঘুরতেছে ততবার ওইখানে প্রত্যেকটা রো এটার মধ্যে চলে আসতেছে, রাইট? আর এটার মধ্যে আসার পরে আমি এটা ধরে ধরে আইডি দিলাম। আমাদের কি কি আছে, আইডি আছে, নেম আছে, এরপর হচ্ছে মডেল আছে না, এরপর হচ্ছে ব্র্যান্ড আছে, এরপর হচ্ছে টোটাল কোয়ান্টিটি, কোয়ান্টিটি দিলে হয়তো। আচ্ছা, টোটালটা বাদ দেই। আর এরপর হচ্ছে প্রাইস। প্যারেন্টেড আমার লাগবে না, অ্যাকশনটা লাগবে। সো আমি এখানে নেমটা দিলাম। আচ্ছা আচ্ছা, এখানে কি করব, নেম, এরপরে কি মডেল, এরপরে কি ব্র্যান্ড, এরপরে কি কোয়ান্টিটি, আর কিছু আছে, প্রাইস। প্রাইস দিলাম। এই ছিল হচ্ছে অবস্থা, না? সো আমরা যেগুলো শো করছি সেগুলোই ইনসাইড হয়ে যাচ্ছে, জায়গা পাচ্ছে না, তাই এখানে ভেঙে যাচ্ছে, রাইট? সো জায়গা পাবে কিভাবে, এখানে যে 3, এখানে আমি দিব হচ্ছে 2, আর এখানে দিব হচ্ছে 8, দিব 8 দিই। ঠিক আছে, ওকে। তাহলে হচ্ছে আমরা কিভাবে ইনসার্ট করতে পারি, ডাটাগুলো আবার ভিউ করতে পারি, না? আচ্ছা, লারাভেলে ভিউটা কতবার করা যায় দেখি আমরা একটু। এই যে আমরা উইথ অ্যারে করেও পাঠাতে পারি। উইথ অ্যারে করে যখন আমি পাঠাচ্ছি তখন আমি কি করতে হয়, যে অ্যারে করে এখানে দেখেন ভেরিয়েবলটা দিতে হচ্ছে, আবার এখানে ভিউতে কি নামে পাবে সেটা আমাকে এখানে দিয়ে দিতে হচ্ছে। আবার এখানে আছে উইথ এভাবে করে পাঠাইতে পারি, আবার এভাবে করেও পাঠাইতে পারি। আবার এটা হচ্ছে একটা ভ্যালু যদি পাস করতে চাই আর কি, তখন এভাবে করে পাস করি। ভিউ, আচ্ছা ভিউতে পাঠাচ্ছি। আচ্ছা, আমরা এখন এটা কি করছিলাম, যে কম্প্যাক্ট করে পাঠাইছি, রাইট? আমি এখন এটাকে
এভাবে করে পাঠাবো না, সেম জিনিসটাকে উইথ করে পাঠাবো। প্রথমে হচ্ছে আমার সিঙ্গেল ডেটা, তো এবার দিলাম না, আমি ভিউতে আসি, তাও আমার 5 হচ্ছে। সো এখন এখানে এভাবে করে দিলে যখন আমি মাল্টিপল পাঠাতে আসবো আর কি, তখন আমাকে এটাকে অ্যারে করে নিতে হবে। তখন আমাকে এভাবে করে এভাবেও পাঠাতে পারি, ঠিক আছে। সো এরকম অনেকগুলো ওয়েতে পাঠাইতে পারি, বাট আমি ইউজ করি হচ্ছে এখানে আগে ওয়েতে ইউজ করতাম। ওয়েতে ইউজ করলে কি হচ্ছে, দুইটা দিতে হচ্ছে আমার, এখানে দুইটা ডিক্লেয়ার করতে হচ্ছে। বাট আমি যখন এখানে কম্প্যাক্ট ইউজ করতেছি, আমার একটা ডিক্লেয়ার করলে হচ্ছে আমি এখানে পেয়ে যাচ্ছি, তো দুটো আলাদা আলাদা শো করতে হচ্ছে না। দ্যাটস হচ্ছে আমি ওইটা ইউজ করি আর কি। আর উইথটা ইউজ করি হচ্ছে যখন আমার হচ্ছে যে কোনো সেশনের জন্য ডাটা পাস করতে হয়, এরর পাস করতে, তখন আমি উইথটা ইউজ করি। লাইক হচ্ছে এটার মতো, এটা হচ্ছে কি হয়, এটা সেশনে যাবে, কারণ হচ্ছে এটা রিডিয়েট করতেছি। হ্যাঁ, রিডিয়েট করার সময় সে সেশনে পাঠাইতে হয়, নাহলে হচ্ছে সে কি করে, এখান থেকে যাই হচ্ছে আমার রাউটার এখানে, এখান থেকে এখানে যায়, এখান থেকে আবার পেজটা আমি শো করে, তখন সেশনে ডাটা রাখতে হয় আর কি। সেশন নিয়ে আরো কথা বলবো, একটা ফ্লাশ একটা ডাটা আছে, ওইটা নিয়ে কথা বলবো পরে। সো এখন আমরা ইনসার্ট করতে পারি, ভিউ করতে পারি, রাইট। এখন হচ্ছে আমরা ডিলিট করে দিব। হ্যাঁ, ডিলিট করলে এডিটের কাজটা তো আপনারা পারবেন। এডিটের কাজটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে প্রত্যেক সিঙ্গেল ওয়ান আমাকে হোমওয়ার্ক করে দেখাতে হবে। এডিট না পারলে নেটে ঘাটাঘাটি করবেন, ঘুরে করবেন। প্রথম কয়দিন সময় পান আপনার? আজকে কি বার? অনেক দিন সময়, শুক্রবার মঙ্গলবার পর্যন্ত 2 দিন, শনিবার 2 দিন করবেন হচ্ছে আমারটা দেখে এতটুকু করবেন। এরপর দিন একদিন রাখবেন শুধু এডিটের জন্য, নেটে চার্জ দিবেন যে কে কিভাবে করছে এডিটটা, ওইভাবে করে নিজেরা করবেন। যতক্ষণ না নিজের থেকে ট্রাই করবেন, নিজেরা অনেক কিছু চেষ্টা না করবেন। আমি যতই শেখাই, যতটুকু আমি একটা না প্রজেক্ট কমপ্লিট করে দিব, বা এই প্রজেক্টে যেগুলো সহজ জিনিস সেগুলো না আপনাদের কমপ্লিট করে দিব, রাইট। কিন্তু কমপ্লেক্স জিনিসগুলো তো আমি আপনাকে এখানে দেখাইতে পারবো না, সেগুলো হচ্ছে আপনারা যত নিজেরা প্র্যাকটিস করবেন, নিজেরা ট্রাই করে তারপর বের করতে হবে আর প্র্যাকটিস করতে হবে। সো ওই জিনিসটা হচ্ছে আপনারা বাসা থেকে করতে হবে। হ্যাঁ, করে হচ্ছে আমাকে দেখাইতে হবে। আমি এতদিন পর্যন্ত কারো হোমওয়ার্ক খুব একটা দেখি নাই, বাট এটা আমি দেখবো। না পারলে নেট ঘাটাঘাটি করবে, নেট থেকে দেখে হলো করবে। ইউটিউবে হিউজ রিসোর্স আছে, হিউজ। আচ্ছা, এখন আমি ডিলিটটা করি না। হ্যাঁ, ডিলিটটা করবো হচ্ছে আমি সেম পেজে ডিলিট করার জন্য কিভাবে করব, ডিলিট বাটনটা এটা না। আচ্ছা, আমি দুটোকে আমি একটা আলাদা করে ফেলি। ডিলিটের অ্যাঙ্কর ট্যাগটা আছে না, এটা দিলাম। এটা দেওয়ার পরে কি করতে হবে আমাকে, ইউআরএল না, ইউআরএল এর ভিতরে কি লিখবো, ডিলিট প্রোডাক্ট লিখছি। এখন হচ্ছে আমাকে কোন ডাটাটা ডিলিট করব না, সেটা আমাকে তো এখানে পাঠাইতে হবে। হ্যাঁ, সো আমি এটাও অনেকভাবে পাঠাইতে পারি। এভাবে করে দিয়ে এভাবে করে আমি পাঠাবো না, কারণ এখানে আচ্ছা আমি স্ল্যাশ দিব। হ্যাঁ, স্ল্যাশ দেওয়ার পরে এখানে একটু খেয়াল করে, আমি স্ল্যাশ দিছি, এখানে পুরো এটা বসাই দিচ্ছি। এখন দেখি আমার এখানে কোনো এরর আছে কিনা। তাই দেখা এরর বলতেছে আনডিফাইন্ড ভেরিয়েবল, কি বলতেছে আনডিফাইন্ড ভেরিয়েবল, কি ভেরিয়েবল প্রোডাক্টস বলতেছে আনডিফাইন্ড ভেরিয়েবল। কোথায় প্রোডাক্টসটা আনডিফাইন্ড বলতেছে? আচ্ছা, এইখানে তো আমি কমপ্লিট করে এটা পাঠাইনি।
আচ্ছা ডিলেটে ক্লিক করলে উপরে নিলে দেখেন আমাকে কি হচ্ছে অনেক আছে। 1 দেখাচ্ছে। ডিলেট প্রোডাক্টের পর 1 2 3 সবগুলো ডাইনামিকলি দেখাচ্ছে। তার মানে হচ্ছে একটা একটা করে ভ্যালু পাস করতে পারতেছি, যেটা ক্লিক করবে তার ভ্যালুটাই পাস এমন স্যার কোনো প্রবলেম নেই, হবে। সবকিছু করা যাবে। হ্যাঁ এখন এটা তো ধরতে হবে আমাকে না, সো কিভাবে ধরবো? এটা আমি কপি করে নিয়ে যাচ্ছি। আচ্ছা কপি করতে হবে না, আমার উপরে আসেই। আচ্ছা এখানে হচ্ছে ডিলেট দিলাম, আর এটা কি হবে এখন গেট হবে। আর এখানে হচ্ছে স্ল্যাশ দিয়ে এরকম একটা দুইটা ইয়ে দিব, কি কার্লি ব্রেক দিব। দেওয়ার পরে এখানে ভিতরে আমি আইডি দিব, আইডি পাস করতেছি না, এখানে জাস্ট এখানে আইডিটা দিব। এখন আমি এটা কি হবে ডিলেট হবে না, এখানে আসছি। সো আইডি যেটা পাস করছি না, আইডি একটা পাস করছি না এখান থেকে, এখান থেকে এইভাবে আমি আইডিটা ধরবো। ধরার পরে আমি যদি এখানে এসে ডিডি করি, ডিডির মতো যদি আইডিটা দিয়ে দেই, আই থিঙ্ক আইডিটা আমি এখানে পেয়ে যাবো যদি আমার ভুলভাল না থাকে। হ্যাঁ সার্চ করলাম, এখানে যাচ্ছি যে আমার আইডিটা এখানে বলে দিচ্ছে, ঠিক আছে? কোথা থেকে ভিউ কন্ট্রোলার থেকে বলে দিচ্ছে। সো আমি এখন এটা ধরে ডিলিট করব। আমি লিখবো যে রেজাল্ট লিখবো, ইকুয়াল লিখবো, এখানে এর নামটা ধরবো, আমি নামটা এখানে দিব। দেওয়ার পরে এভাবে দিয়ে ডেস্ট্রয় লিখলাম। হ্যাঁ ডেস্ট্রয় লিখছি, কাকে ডেস্ট্রয় করব? আইডিটা যেখানে পাবে সেখানে ডেস্ট্রয় করবে। এখন হচ্ছে ইফ রেজাল্টটা ঠিকঠাক মতো হয়, তুমি আমাকে, আমি আগে জিনিসটা কপি করে নিয়ে আসতেছি। জাস্ট এখানে প্রোডাক্টের জায়গায় দিয়ে দাও না। সাকসেসফুলি একটা হচ্ছে ডেঞ্জার, কোথায় পাঠাবে? হোম পেজে না, যেখান থেকে আসছি সেখানে আমাকে পাঠাবে। সো আমি ব্যাগটাও দিতে পারি বা হচ্ছে এটাও দিতে পারি না, সেম পেজে তো আমাকে পাঠাবে, তাই তো? আবার এখানে আসে রিফ্রেশ দিলাম, 1 নাম্বার ডাটা আমি ডিলিট করে দিতে যাচ্ছি, ডিলিট দিলাম, সবাই সাকসেসফুলি বলতেছে 1 নাম্বার ডাটা ডিলিট হয়ে যাচ্ছে। আবার এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, ডিলিট করলাম, ডিলিট হয়ে যাচ্ছে। আমার কিছু নাই, আমার ডাটাবেজও খালি, ঠিক আছে? তাহলে কি করতে পারি আমরা? অ্যাড করতে পারি। এখন এডিটের কাজটা করে দিব। আচ্ছা করে দেই, টাইম আছে তো। আচ্ছা একটু খেয়াল করেন, এখন আমি এডিটটা যেভাবে পাঠাইছি না ডিলিটের জন্য, এডিটের জন্য সেম ভাবে হচ্ছে একটা ডাটা পাস করতে হবে। তো সেটা কিভাবে? এই যে ইউআরএলটা আমি কপি করে নিয়ে যাচ্ছি, কপি করলাম, এটা দিলাম, আর এখানে দিব হচ্ছে এডিট, আর এখানে এসে এডিট দিলাম, আর এখানে এসেও এডিট দিলাম। ওকে ফাইন। এখন আমি কন্ট্রোলারে এসে প্রোডাক্ট দিলাম, আর এখানে এসে মুছে দিলাম, আর এখানে এসে দিব হচ্ছে আমি ফাইন্ড দিব। এখন দেখবেন এখানে কি হবে, কি হচ্ছে এখন এডিটে ক্লিক করতেছি, এডিটে কত যে ওটার যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো উঠে চলে আসতেছে, ঠিক আছে?
আরেকটা ইনসার্ট করি, প্রোডাক্ট টু এত ব্র্যান্ড, এটা এটা আছে এইটা। এই যে দেখেন এটা 6 নাম্বার, এটা কত নাম্বার? 5 নাম্বার দেখা দিচ্ছে। আর এটা আমরা এখানে দেখে বুঝতে পারি যে এটা ঠিক আছে। সো এখানে পাঠাইছি, এখন হচ্ছে আমাকে কোথাও পাঠাইতে হবে, রাইট? হ্যাঁ, হ্যাঁ স্যার, একটা নতুন করে একটা ইয়ে তৈরি করতে হবে তাহলে। আমরা এডিটেড পেজটা দিয়ে করে ফেলতে পারবো। হ্যাঁ, এডিটেড পেজটা, বাট এটা একটু কমপ্লেক্স হবে আপনাদের জন্য। সেই জন্য হচ্ছে আমি এখন ওইখানে যেতে যাচ্ছি না, কমপ্লেক্স কিছু দেখা যাচ্ছে না, আপনার হচ্ছে নতুন একটা পেজে যাবো। হ্যাঁ, একটা পেজ দিয়েছে। ওটা ভালো হয়েছে। কারণ হচ্ছে কমপ্লেক্স দরকার নেই আপাতত। এইটাকে আমি কপি করলাম, এখানে লিখবো হচ্ছে এডিট পেজ দিলাম। হ্যাঁ, আর এখানে হচ্ছে প্রোডাক্ট, এটা কিন্তু পাঠিয়ে দিব। এডিট নামে একটা পেজ আমাকে বানাইতে হবে না? সো কন্ট্রোল অল কপি করলাম, কন্ট্রোল পে দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার এডিট পেজ। সে আমাকে এডিট পেজটাই শো করুক। আসলাম, এডিটে ক্লিক করলাম, এডিট পেজটা আমাকে শো করতেছে, এটা এডিট পেজ। হ্যাঁ, এখানে আমরা কি দিব? আপডেট দিব। এখন আগে দিয়েছিলাম সাবমিট, এখন দিব হচ্ছে আপডেট। এই যে আগে আমি কি করছিলাম, এই যে বাটনগুলোর মধ্যে আমি একটা নেম দিস, বিটিএন সাবমিট সাবমিট দিছিলাম, এখন দিতে হচ্ছে? আজ দিতে হচ্ছে না। আচ্ছা, ওকে ফাইন। এখন এখানে আমি ভ্যালুগুলো শো করতে হবে না? ভ্যালুগুলো শো করি। কোথায়? প্রথমটা হচ্ছে এটা, এইটা ভ্যালুতে কি দিব হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্টে কি লাগবে? নেমটা এখানে শো করবো, রাইট? আমরা পেজ হলটা একটু ওরে দিতে পারি। হ্যাঁ, পেজ হলটা ওরে দিতে পারি। না থাকলে কখনো যদি কোনো একটা ভ্যালু না থাকলো তখন ঠিক আছে। কার্লি ব্র্যাকেট ইউজ করেছি। সরি, আচ্ছা ইউজ করে দিব আমি। এখানে কার্লি ব্র্যাকের মধ্যে ইউজ করতে হবে, রাইট? সো করে দিব। সর্বনাশ। আচ্ছা, ভুল না থাকলে শো করবে। এই যে আমার নামগুলো শো হয়ে যাচ্ছে না। আমি এটাকে 100-কে কত করে দিব? 200 করে দিব। এটাকে 25,000 করে দিব। আচ্ছা, 25,000 করার পর এখান থেকে সাবমিট করব। সাবমিট করলে কাকে সে আপডেট করবে সেটা আমাকে পাস করতে হবে অবভিয়াসলি। সো সেটা আমি পাস করব। সেটা কিভাবে পাস করব? এখানে হচ্ছে আমি একটা ইনপুট নিব, তবে তো সেটা হিডেন। আর এখানে দিব হচ্ছে আইডি। ভ্যালু দিলাম। ভ্যালুর মধ্যে কি করব? ওকে, এখন কিন্তু আচ্ছা, এটা আগে ছিল যে স্টোর ছিল, এখন দিব হচ্ছে আমি আপডেট দিব। সো এটা হচ্ছে আপডেট, আর এটা হচ্ছে পোস্ট হবে না আবার? পোস্ট। আর এটা হবে হচ্ছে আমার আপডেট। এখানে এসে আমি কি করব? টোটালটাকে কপি করে নিয়ে আসতেছি। নিয়ে আসলাম না? এটা ফেলে দিব। এখন আমার কি করতে হবে? হ্যাঁ, যে আইডিটা পাঠাইছি সে আইডিটার আন্ডারে তো আপডেট করতে হবে, রাইট? আমি কি করব? ওই আইডিটা ধরে
এই যে FIND ফাইন্ড করতেছি। আমি আইডিটা কিভাবে পাবো? রিকোয়েস্টের মাধ্যমে। আমি ইনপুটের মাধ্যমে পাঠাইছি না, তো সে এখান থেকে পাবো যে রিকোয়েস্টের মাধ্যমে। একটু খেয়াল করেন, আমি যদি এখানে ডিডি দেই এই প্রোডাক্টটাকে, আমার ওই আইডিটার ভ্যালুগুলো উঠে আসবে। স্যার ফাংশন নেমটা হ্যাঁ, ফাংশন নেমটা কোনটা? স্টোর স্টোর প্রোডাক্ট। আচ্ছা, কপি করবো না? এই হচ্ছে অবস্থা। এখন যদি আমি এখান থেকে PHP-টা সেভ হয়ে গেছে। হ্যাঁ, ওই PHP-টা সেভ হয়ে গেছে। সেভ করা হয়েছে। কোনটা? ওই PHP-টা সেভ করা হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিফ্রেশ দিলাম, সাবমিট দেই। আপডেট PHP পাচ্ছে না। এখন সে পাবে, ওই যে আমার ডাটাগুলা উঠে আসতেছে না, আগে যে ডাটা ছিল সেটা উঠে আসতেছে। কারণ সেটাকে আমি আপডেট করে দিব। আপডেটটা কিভাবে একটু দেখেন। কিছুই করতে হবে না, জাস্ট এটাই করবো। আর এখানে লিখবো হচ্ছে আপডেট সাকসেসফুলি আপডেট। আমি আগে ওইখানে ইনসার্ট সাকসেসফুলি দিতে পারতাম না। আমি রিফ্রেশ দেই, ভুল না থাকলে কি বলতে চান? আপডেট সাকসেসফুলি। কত হয় নাই? হয় নাই? তারপর আবার edit করছে, তারপর test করে। 225,000 করে আপডেট দিলাম। 225,000 হয়ে যাচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। বাবা, আপডেট করতে পারি। এডিট করতে পারি না। রিকোয়েস্টেড সাবমিট, ইনসার্ট হয়ে গেছে না? ডিলিট করে দিলাম। সো এডিট, ডিলিট, আপডেট সবই করতে পারি। এই জিনিসটা যেই বুঝবেন তার আই থিঙ্ক নেক্সটে কোনো প্রবলেম হবে না। নেক্সট টাইম যে প্রজেক্ট করাবো ওই প্রজেক্টটা কোনো প্রবলেম হবে না। সে আমাকে বলে দিবে আমি করব। ঠিক আছে? হ্যাঁ, সেই জন্য হচ্ছে আমাকে দেখতে হবে আর কি, একটু একটু করে বুঝতে হবে। একদিনে তো সব সে মাথায় ঢুকে যাবে না, এটাকে 2-3 বার করে করতে হবে নিজে নিজে। তারপরে হচ্ছে যে মনে হয় যে না, হ্যাঁ ঠিক আছে। আপনি আজকে যেটা করবেন এটা দুই একবার ট্রাই করলে হবে। হ্যাঁ, 2-1 ট্রাই করবেন। যে একটা কষ্ট আছে একটু বেশি ট্রাই করবেন। আমি যখন এসএসসি পরীক্ষা দিব না, আচ্ছা আমাদের একদম প্রথম পেজ, এটা হচ্ছে আমাদের ভিউ পেজ। হ্যাঁ, আচ্ছা আমি এখান থেকে একটু বলি। আমার এটা হচ্ছে এই, যখন আমি স্ল্যাশটা, আমাদের প্রজেক্টের এখন নাম কি? মানে ক্লাসে 8 নাম্বার ক্লাসে একটা আমি প্রজেক্ট করে রাখছি, এটা হচ্ছে আমার প্রজেক্ট এখন। সো প্রজেক্টের পরে যখন স্ল্যাশ পাবো তখন আমাকে কোথায় নিয়ে যাবে? আপনি দেখি কোথায় গিয়ে দেখতে হবে আমাকে? ওয়েবের মধ্যে। ওয়েবের মধ্যে স্ল্যাশ কোথায় আছে? এখানে আছে। তো স্ল্যাশে পাচ্ছে কোথায় পাচ্ছে? প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যে ইন্ডেক্সে আমাকে নিয়ে যাচ্ছে। সো আমি প্রোডাক্ট কন্ট্রোলার হচ্ছে আমার এটা ইন্ডেক্সটা হচ্ছে এটা। এখানে এসে কি হয়েছে, আমার প্রোডাক্টটা ধরে, এই প্রোডাক্ট মডেলটা ধরে ওই টেবিলে সব অল ডাটা নিয়ে আসছি। নিয়ে আসার পর আমি এখানে রাখছি। রাখার পরে এই welcome.php ফাইলে পাঠাচ্ছি। তবে কাকে? কম্প্যাক্ট করে ভ্যালুটা সবটাকে পাঠিয়ে দিচ্ছি। সো পাঠিয়ে দেওয়ার পরে এখন এটাতে আসি, welcome.php এটাতে আসি। এটাতে আসার পরে এখানে আসলাম। আসার পরে হচ্ছে এখানে ফর ইচ লুপ। আমি যখন এখানে কি করতেছি, অল ডাটা যখন আসতেছে, আমার অনেকগুলো রো আসতেছে টেবিলে। আমার যতগুলো রো থাকে, যতগুলো নিজেদের রো থাকবে সবগুলো হচ্ছে আমার এটাতে আসতেছে। এখানে আসার পরে এটা থেকে আমি তো বের করতে হবে একটা একটা করে। এক একটা করে রো বের করার জন্য আমি ফরেস্টে চালাইছি, এক একটা রো এখানে বের করে রাখছি। রাখার পরে জাস্ট ওই টেবিলে যে কলাম নেমগুলো ছিল এগুলো দরকার এখানে শো করে দিচ্ছি।
এটা হচ্ছে আমার ভিউ, যে হচ্ছে আমরা এটা দেখি। হ্যাঁ, এখন হচ্ছে আমি ইনসার্ট করব। ইনসার্ট করার জন্য এখানে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, এরকম একটা পেজে নিয়ে যাচ্ছে। পেজটা কোথায় আমরা একটু দেখি। পেজটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট না, জাস্ট হচ্ছে একটা ভিউ পেজ শো করতেছে। অ্যাড প্রোডাক্ট কোথায় আছে, অ্যাড প্রোডাক্ট কন্ট্রোলারে অ্যাড প্রোডাক্ট আমি একটা ভিউ একটা পেজ শো করে দিচ্ছে, সেটা হচ্ছে এই ক্রিয়েট পেজ। হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ, ডাটাগুলো দিলাম, দেওয়ার পর আমি সাবমিট করলাম। সাবমিট করলে আমি কোথায় নিয়ে যাচ্ছে, এই যে স্টোর প্রোডাক্টে নিয়ে যাচ্ছে। তো আমি স্টোর প্রোডাক্টটা কোথায় আছে, এই স্টোর প্রোডাক্টে আছি না। এটা ধরে কি হচ্ছে, আমার প্রোডাক্ট কন্ট্রোলারের মধ্যে স্টোর প্রোডাক্ট যে মেথডটা আছে ওটাতে নিয়ে যাচ্ছে। এই স্টোর প্রোডাক্ট মেথডে আসছি। এটা হচ্ছে স্টোর প্রোডাক্ট মেথড। মেথডে কি করছি, আমি প্রথমে আমার যে টেবিলটা একটা আমি অবজেক্ট বানাইছি। অবজেক্ট বানানোর পরে এই অবজেক্ট এখানে রাখছি টেবিলটা। এখানে যে টেবিলের যে কলামের নামগুলো আছে আমি এখানে কলামের নামগুলো দিছি। এবার আমার ফ্রন্ট এন্ড থেকে যে ফর্ম থেকে যে ডাটাগুলো আসতেছে, এই রিকোয়েস্ট ধরে প্রত্যেকটা নামগুলো আমি কোনটা কোথায় ইনসার্ট হবে সেটা আমি বলে দিছি ইকুয়াল করে। এখানে সেভ করে দিছি। সেভ করে দেওয়ার পরে এটা হচ্ছে ইনসার্টটা হয়ে যায় আর কি, কুইটা চলে। তখন হচ্ছে এখানে আমার যদি ঠিকঠাক মতো হয় আমাকে একটা মেসেজ দাও, ঠিকঠাক মতো না হলে আরেকটা মেসেজ দাও, বলে দিছি। তখন আমি কোথায় নিয়ে যাচ্ছে, আমাকে রুটে নিয়ে যাচ্ছে। রুটটা কোথায়, রুটটা হচ্ছে আমার ওয়েলকাম না, আমরা জানি স্ল্যাশ দিলে ওয়েলকামে যায়। সো ওয়েলকামে সেখানে একটা আমাকে সেশনের মাধ্যমে একটা মেসেজ শো করছে, কারণ হচ্ছে আমি এখান থেকে উইথ দিয়ে পাঠাইছি, সেটা হচ্ছে আমাকে সেশনের মাধ্যমে দেখতে হয়। সো এখানে সেশনের মাধ্যমে দেখলাম। ওকে ফাইন, এখন ততটুকু দেখলে আমার কি হচ্ছে, এখান থেকে আমি একটা প্রোডাক্ট যদি বানাই, এরকম। হ্যাঁ, এই যে আমাকে ইনসার্ট সাকসেসফুল একটা মেসেজ দিচ্ছে। তো এটা ছিল আচ্ছা আমার কি ভিউ আর হচ্ছে এডিটের কাজ, সরি ইনসার্টের কাজটা। এখন আমি ডিলিট করব। ডিলিট বাটন চাপ দিলে আমাকে কোথায় নিয়ে যাবে, এই ডিলিট প্রোডাক্ট নিচে দেখা দিচ্ছে। সো ডিলিট প্রোডাক্টটা আমি কি হচ্ছে দেখি, এখানে আসি ডিলিট প্রোডাক্ট। এই ডিলিট প্রোডাক্টটা হচ্ছে লিখছি এখানে স্ল্যাশ দিয়ে যে আইডি, একটা আমরা ডিলিট কাকে করবো, একটা আইডি ধরে তো করতে হবে। আইডিটা হচ্ছে আমি এভাবে করে পাঠালাম। পাঠানোর পরে প্রোডাক্টের ডিলিট প্রোডাক্টে যাচ্ছি, ডিলিট প্রোডাক্ট। এখান থেকে যে আইডিটা পাঠাইছি না ভিউ থেকে, আইডিটা এখানে এসে এই যে মেথডের এই যে প্যারামিটার হিসেবে ধরছি। ধরে হচ্ছে প্যারামিটার হিসাবে প্রোডাক্ট ডেস্ট্রয়, এটা একটা ওদের ফাংশন। আমরা ডিলিট করতে পারি ডিলিট দিয়ে, বাট ডিরেক্টলি যখন আমি এটা করি, ডিরেক্টলি যখন আমি ডিলিট করতে চাই তখন হচ্ছে এবার ডেস্কটপ দিয়ে আমি ডিলিট করে দিতে পারি। আবার আমরা ডিলিট দিয়ে করতে পারি। ডিলিট দিয়ে করতে গেলে কি হবে, প্রথমে যে ডাটাটা ফাইন্ড করে ডাটা তুলে সেই একটা ভেরিয়েবল মধ্যে রাখবো। ভেরিয়েবলটার পরে হচ্ছে আমি ডিলিট মেথডটা ইউজ করে ডিলিট করে দিতে পারবো। যাই হোক, আমরা এইভাবে ডেস্কটপ করছি, আমি এটা বুঝি। এখানে কি হলাম, ডেস্কটপ করছি। ডেস্কটপ করে এখানে একটা মেসেজ এখানে রেখে দিচ্ছি, মেসেজ একটা। যদি সাকসেসফুলি হয় এটা দাও, সাকসেসফুল না হলে এটা দাও। কোথায় নিয়ে যাচ্ছে, আমাকে আবার রুটে নিয়ে যাচ্ছে। এই যে এখানে মেসেজটা শো করবে। এই ছিল হচ্ছে আমার ডিলিটের কাজ। এই যে ডিলিটে সাকসেসফুল আমাকে দেখাচ্ছে। এরপরে কি কাজ, এডিটের কাজ। এইটা বাটনে ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে, edit.php এর যে পরে একটা নাম্বার দিয়ে দিচ্ছে না। সো edit.php কোথায় আছে, edit.product এখানে আছে না, এখানে আছে। স্ল্যাশ দিয়ে আমি হচ্ছে ওইখানে আইডিটা ধরলাম। ধরার পরে এখানে এসে edit.product-এ গেলাম। edit.product এসে কি হবে, আইডিটা প্যারামিটার যেটা পাস করছি সেটা ধরছি। ধরার পরে হচ্ছে এখানে ফাইন্ড করছি, মানে হচ্ছে এই প্রোডাক্ট টেবিলটার মধ্যে মডেল দিয়ে আমরা কি করছি, টেবিল বা ডাটাবেসে অ্যাক্সেস করছেন সেই মডেলটা ধরে করবো। হ্যাঁ, সো এই মডেলটা ধরে কি করছি, ফাইন্ড করতেছি যেখানে এই ডাটাটা যেখানে আছে, এই আইডিটা যেখানে আছে সেটা রোটা তুমি তুলে নিয়ে আসো। তুলে নিয়ে এসে এখানে রাখছে। এখানে এসে আমি এখানে আবার কম্প্যাক্ট করে edit.blade.php ফাইলে পাঠাই দিছি। এবার হচ্ছে আসেন edit.blade, এই যে এডিটে পাঠাইছি মানে ভিউ। এখানে এডিট মানে হচ্ছে এটা একটা পেজ। কোন পেজ, এই যে edit.blade.php ফাইলটা হচ্ছে এটা। এডিট দিলে হচ্ছে ওই ফাইলে চলে যায়। কারণ ওই ফাইলে গেলে এটা হচ্ছে ওই ফাইলটা। এখানে কি করছি, আপডেটটা বাদ এখন। আচ্ছা, এখানে এসে কি হচ্ছে, আমি এডিটের সময় কি হয় যে পুরাতন ডাটাটা আমাকে দেখাইতে হয়। হ্যাঁ,
যার কারণে হচ্ছে আমি পুরাতন ডাটাটা এই যে তুলছি, আইডিটা তো ডাটা তুলছি, তুলে নিয়ে এসে এখানে পাস করছি, পাস করে এখানে এসে পুরাতন ডাটাটা ভিউ করে দিছি। আগে যেটা ছিল সেটা ভিউ করে দিই, এখানে একটা ভিউ করছি, এখানে ভিউ করছি, এদের সবগুলোতে ভিউ করে দিছি, ভ্যালুতে দিয়ে দিছি আর কি। তো ভ্যালু দিয়ে দেওয়ার পরে আমি এখানে দেখতেছি আমার কোনটা আমার ঠিকঠাক মতো না, আমি সেটাকে এসপি এখানে হচ্ছে 200, আমার 200 কোয়ান্টিটি নেই, আমার 20টা কোয়ান্টিটি আছে, এটা 2000 টাকা করে আছে একটা। So, আমি এটা করে আপডেট দিচ্ছি, আপডেট দিলে আমি কোথায় যাচ্ছে দেখি, আপডেট বাটন চাপ দিলে এই যে এখানে যে অ্যাকশনটা আছে, অ্যাকশন আমাকে নিয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে গেট, রাইট, সরি পোস্ট, গেট না। আপডেট পোস্ট মেথডটা কোথায় আছে আমি একটু দেখি, আপডেট প্রোডাক্ট পোস্ট মেথডে, এই পোস্ট মেথডে আপডেট প্রোডাক্ট হচ্ছে এটা। সো এখানে আমাকে নিয়ে যাচ্ছে আপডেট প্রোডাক্ট নামের যেই মেথডটা, কন্ট্রোলারটা হয় আপডেট প্রোডাক্ট মেথডে নিয়ে যাচ্ছে, এখানে নিয়ে যাচ্ছে। এখানে নিয়ে যাওয়ার পরে আমি এখানে এই ফর্ম এডিট থেকে আমরা কি করব, এডিট করার জন্য কি করতে হয়, কোন স্পেসিফিক রোটাকে আমি এডিট করব সেটা আমাকে বের করতে হয়। সেটা বের করার জন্য আমি এখান থেকে কি করছি, একটা আইডি পাস করছি না, এই আইডি যে টেবিল যে রোটা করতে আছে সেই আইডিটা আমি এখান থেকে পাস করছি, আইডিটা ধরে আমি পাবো। এখন এখানে আসেন, এই রিকোয়েস্ট ধরে ওই আইডি নেমটা ধরছি যখন, তখন হচ্ছে এখান থেকে যে নাম্বারটা পাঠাইছি, কত নাম্বার রো, এই নাম্বারটা এখানে পাইছি, সেটা ধরে আমি প্রোডাক্ট টেবিল থেকে ফাইন্ড করতেছি, সে ডাটাগুলো তুলে নিয়ে আসছে প্রথমে। হ্যাঁ, প্রথমে তুলে নিয়ে এসে এগুলো আছে, সেই ডাটাগুলো এখানে থাকবে। এখানে হচ্ছে নতুন যে ডাটা আসতেছে সে ডাটা এখানে হচ্ছে আমি আর দিয়ে দিচ্ছি, অ্যাসাইন করে দিচ্ছি, অ্যাসাইন করে আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি। সেভ দিয়ে হচ্ছে এখানে বলতে দিচ্ছে সে যদি সাকসেসফুলি হয় তবে তুমি এটা করো, না হলে হচ্ছে সে এটা করো। তো আমার হচ্ছে ভিউতে এখন সে এটাই হবে, এ হচ্ছে টোটালটা।